তুলসী মালার উৎপত্তি। এই বর্ষাকালে তুলসী বৃক্ষ রোপণের কি উপায়? এমন একটি বৃক্ষ আছে যে সেই বৃক্ষ থাকলে মুক্তি অবশ্যম্ভাবী। সেই বৃক্ষ হলো মাতা তুলসী দেবী। তাই তুলসী কথা, উৎপত্তির কথা আমরা আস্বাদন করব আগে, তারপরে ভগবান উবাচ, শ্রী ভগবান উবাচ। এখানে বলা হয়েছে প্রাগ দত্তাগ্রং তত হ গন্ধ পুষ্প ক্ষতাদিনা স্তাস্তা ভগবতীং তাঞ্চ প্রণমিত পার্থ দণ্ডবত। শ্রীমতী ভগবান বললেন, শ্রীমতী সত্যভামাকে বলছেন, হে সত্যা, প্রথমে ভগবতী তুলসী দেবীকে অর্ঘ্য দান করে গন্ধ পুষ্প এবং অক্ষতাদি তুলসীর দ্বারা উপাসনা করো, স্তব করো। গললগ্নি কৃতবাসে ভূমি তলে পতিত হয়ে তুলসী দেবীকে প্রণাম করো। তাহলে ভগবান কৃষ্ণ কাকে বললেন? সত্যভামাকে। তাহলে ভগবান সত্যভামাকে তুলসী প্রণাম করতে বলল। হে দেবী তুলসী, তোমাকে দর্শন করলে সকল পাপের শান্তি হয়, তোমাকে স্পর্শে শরীর পবিত্র হয়, তোমাকে প্রণাম করলে সর্বরোগ থেকে মুক্তি লাভ হয়। হে ভগবতী তুলসী, হে বৃন্দে, তোমার সর্বাঙ্গে জল সেচন করলে সমন ভয় দূর হয়। সমন ভয় মানে, সমন মানে কি? সমন ভয় দূর হয়। যমরাজের শাসন, যম হতে আর কোনো ভয় থাকে না। তোমাকে সাদরে রোপণ করলে ভগবান শ্রীকৃষ্ণ পরিতুষ্ট হন। সেই ত্রাণকর্তা শ্রীহরির পদে অর্পিতা হয়ে তুমি মুক্তি প্রদানী হয়ে যাও। তাই হে গতি মুক্তি প্রদায়িনী তুলসী দেবী, আমি তোমাকে প্রণাম করি। কে প্রণাম করলো? সত্যভামা। এখানে বললেন, হে গতিদায়িনী দেবী তুলসী, হে লক্ষ্মীর আবাসস্থল বৃন্দা দেবী, হে বিষ্ণু পূজিতে কৃষ্ণ প্রিয়া দেবী তুলসী, গ্রহণ করো আমার ভক্তিপূর্ণ প্রণাম অর্ঘ্য। আমি তোমাকে শতকোটি প্রণাম জানাই। 4 নম্বর শ্লোক বললেন, মহাপ্রসিদ্ধ জননী আদিব্যাধি বিনাশিনী সর্ব সৌভাগ্য দেবী তুলসী তং নমস্তুতে। হে তুলসী দেবী, আনন্দদায়িনী মাতা, তুমি সকল আদি ব্যাধি বিনাশকারী, সর্ব অভীষ্ট প্রদানকারী, তোমাকে আমি ভক্তি সহকারে নমস্কার করি। হে দেবী তুলসী, অমর সকল কর্তৃক পুরাকালে তুমি স্রষ্টা হয়েছ, দেবাসুরের দ্বারায় তুমি অর্চিত হয়েছ। আমাকৃত সকল পাপ তুমি বিনাশ করো, আমার ভক্তিপূর্ণ পূজা গ্রহণ করো। আমি তোমাকে দণ্ডবোধ প্রণাম করি। হে দেবী তুলসী, আমি অতি দিনহীন হয়েও মহিমাময়ী মাহাত্ম সাগরে, তুলসীর মাহাত্ম সাগরে মোক্ষ লাভের আশায় অবগাহন করার ইচ্ছা প্রকাশ করেছি। তুমি আমার সমুদয় অপরাধ ক্ষমা করো। তাই এই তুলসীকে সেবা করলে তুলসী মালার উৎপত্তি যমের তাড়না থেকে মুক্তি লাভ হবে। কিভাবে তুলসী মালা উৎপত্তি হলো, আর তুলসী মালা সর্বপ্রথম কে কাকে দিল? তুলসী মালার অবশ্যই পালনীয় 1 থেকে 8 পর্যন্ত তুলসী মালা শ্রীহরিকে অর্পণ না করে ব্যবহার করবেন না। তুলসী পত্র স্পর্শ করে কখনো মিথ্যা কথা বলবেন না। তুলসী বৃক্ষের ছায়া লঙ্ঘন করবেন না। পাদুকা পায়ে দিয়ে তুলসী স্পর্শ করবেন না। পশ্চিমমুখী হয়ে তুলসী চয়নাদি করবেন না। পশ্চিমমুখী হয়ে স্নান না করে তুলসী চয়ন করবেন না। শ্রীহরিকে নিবেদন না করে তুলসী দল গ্রহণ করবেন না। তুলসী একটি বৃক্ষ, এরূপ মনে করা উচিত নয়।
তাই উপরোক্ত নিয়ম লঙ্ঘন করলে মহা অপরাধী ও নরকগামী হতে হয়। এই তুলসী আমরা কোন দিকে মুখ করে তুলি? এমনি ভিষ্ঠা ত্যাগ করার কথা বলা আছে। যদি কেউ ভিষ্ঠা ত্যাগ করে তো মলমূত্র ত্যাগ করতে হলে উত্তর দিকে মুখ করে, কখন? দিনের বেলা। আবার দক্ষিণ দিনে মুখ করে রাত্রে। আমরা কি এভাবে হিসাব মেনে চলছি? তাই আমাদের কিছু নিয়মগুলো জানতে হবে। চলার পথে অনেক কিছু ভুল হচ্ছে। এখানে বলল তুলসী, এই তুলসীর মালা দোকান থেকে কিনে পরা যাবে না। তুলসীর মালা শ্রীহরিকে অর্পণ না করে প্রসাদী করে ব্যবহার করা যাবে না। তাই আমাদের একটু একটু ধীরে ধীরে শিক্ষা হচ্ছে। তুলসী কাষ্ঠ নির্মিত যিনি মালা পরেন, অর্থাৎ সুমেরু পর্বত সমান তার পাপ বিনাশ হয়ে যায়। সুমেরু পর্বত। তাই তুলসী মালার উৎপত্তিটা আমাদের প্রত্যেকে জানতে হবে। কি থেকে তুলসীর মালা উৎপত্তি হলো? মালার উৎপত্তি কথা শুনো সাধুজন, গুরু বৈষ্ণব পাঠ তত্ত্বে আছে বর্ণন। সাতির নিরদ বিন্দু সাগরে পড়িল, শক্তি আদি পরশনে মুকুতা জন্মিল। সাতী নক্ষত্রের জল, এত বড় সাগর, সে কিন্তু সাতী নক্ষত্রের জল চায়। আর সেই সাতী নক্ষত্রের জল সাগরে পড়া মাত্রে মুক্তা জন্মিল। আর সেই মুক্তা জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বামিত্র মুনি এই মুক্তাটাকে আহরণ করলেন। যোগ বলে সাগরের মুক্তা বিশ্বামিত্র মুনি আহরণ করলেন। আর তিনি কি করলেন? ভগবান শ্রীহরি নারায়ণের হাতে তুলে দিলেন। এরপরে নারায়ণ কি করলেন না, শ্রী ভগবান শ্রীহরি তার প্রিয় কমলাকে দিয়ে দিলেন। কমলা, কমলা কার নাম? মাতা লক্ষ্মীজির নাম। তাই বলছেন, বিশ্বামিত্র পেয়ে মুক্তা দিল নারায়ণে, নারায়ণ দিল পরে লক্ষ্মীর সদনে। লক্ষ্মী দেবী গেঁথে দিল নারায়ণ গলে, কিবা অপরূপ শোভা দোলে বক্ষস্থলে। মা লক্ষ্মী কি করলেন? ভগবান শ্রীহরি নারায়ণকে মালাটি মুক্ত দিয়ে গেঁথে দিলেন। আর অপরূপ শোভা, নারায়ণ সেই মালা লক্ষ্মীর পরায়, কিছু মুক্তা দিয়া দেবী বেসর সাজায়। একটি বিশাল মালা করলো, বাকি যে মুক্তাগুলো নিজের বেসর নাকে কানে সুন্দর করে সাজলেন। এই মুহূর্তে তুলসী দেবী কোথায় ছিল? তুলসী কোথায় ছিল? এখানে বৈকুণ্ঠে তুলসী দেবীর আগমন কখন হলো? তাই তুলসী দেবী কিভাবে বৈকুণ্ঠে আগমন হলো তা জানতে হবে। কেদার রাজের কন্যা রূপে যজ্ঞকুণ্ড থেকে সে বৃন্দা দেবী আবির্ভাব। শ্রীমতী বৃন্দা দেবীর আবির্ভাব সম্পর্কে শ্রী শ্রী ব্রহ্মবৈত্য পুরাণে শ্রীকৃষ্ণ জন্মখণ্ডে 86তম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণের কাছে নন্দ মহারাজের কেদার কন্যা বৃন্দার বিস্তৃত বিবরণ জানতে চাইলেন নন্দ মহারাজ। বৃন্দার আবির্ভাব সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করলেন। শ্রীকৃষ্ণ বললেন, হে পিতা, সৃষ্টির আদিতে ব্রহ্মা স্বয়ম্ভুব নামে এক পুত্র হয়। স্বয়ম্ভুবের স্ত্রীর নাম শতরূপা। স্বয়ম্ভুব শতরূপা প্রিয়ব্রত উত্থানপাদ নামে 2 পুত্র হয়। উত্থানপাদের পুত্র ধ্রুব, ধ্রুবর পুত্র নন্দ সাবর্ণী, তার পুত্র কেদাররাজ। এই মহাযশস্বী কেদাররাজ পরম বিষ্ণু ভক্ত, সপ্তদ্বীপের অধিপতি ছিলেন। তাকে রক্ষা করার জন্য সুদর্শন চক্র তার রাজসভায় অবস্থান করতেন। তা
তাহলে আমরা শুনেছি রাজা অম্বরীশের প্রাসাদে সুদর্শন চক্র ছিল। রাজা অম্বরীশ নববিধা ভক্তির ঊর্ধ্বে, তাই রাজা অম্বরীশ তার পিতা নভাগ, নাভাগের পুত্র নভাগ, নভাগের পুত্র অম্বরীশ, তার রাজ্যেও কিন্তু ভগবান সুদর্শন চক্র দান করেছিলেন। আজকে এই কেদার কন্যা কেদার রাজার রাজ্যে সুদর্শন চক্র অবস্থান করছেন, কারণ তিনি বিষ্ণু ভক্ত। তাহলে বিষ্ণু ভক্ত যদি হয়, সুদর্শন চক্র আসে, প্রমাণ হয়ে গেল রক্ষা করার জন্য। গদাধরী ভক্তের রক্ষা করে নারায়ণ, আর বৈষ্ণবে করিছে রক্ষা চক্র সুদর্শন। ভগবানের নাম করলে কি লাভ হবে না, সুদর্শন চক্র তোমার রক্ষা করার জন্য সহযোগিতা করবে। তাই সুদর্শন চক্র তার রাজসভায় অবস্থান করল। আর স্বয়ং জলদেবতা বরুণ দেব কেদার রাজাকে 9 লক্ষ গাভী দান করলেন, আর লক্ষ সুবর্ণ সর্বশস্যবিত উত্তম ভূমি, লক্ষ অশ্ব, লক্ষ হস্তি, উত্তম মণিমুক্তা, হীরক ইত্যাদি যাবতীয় উত্তম বস্তু প্রদান করলেন। কেদাররাজ প্রত্যহ লক্ষ লক্ষ ব্রাহ্মণকে সুবর্ণ পাত্রে সেবা দিতেন। আর এদিকে সেই সঙ্গে স্বর্ণ নির্মিত যজ্ঞসূত্র ও উত্তম আঙ্গুরীয় রত্ন নির্মিত আসন প্রদান করতেন। অন্যান্য জন সাধারণকে প্রার্থনা অনুযায়ী তাদের অভিলাষ পূর্ণ করতেন। প্রতিদিন প্রাতকাল হতে আরম্ভ করে সন্ধ্যাকাল পর্যন্ত অন্ন দান, ভোজনাদি দান চলত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন ফলমূল ভোজি জিতেন্দ্র বিষ্ণুভক্ত রাজা কেদার সব কিছুই ভগবানের সমর্পণ করতেন। দিন রাত্রি কেবল ভগবানেরই নাম জপ করতেন। বিষ্ণুভক্ত কেদার রাজ এক সময় ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে শতযজ্ঞ আয়োজন করলেন, 100 যজ্ঞ। আর সেই 100টা যজ্ঞের শেষ যজ্ঞে একটি অদ্ভুত ঘটনা ঘটে গেল। কমলা কলয়া জাতা যজ্ঞ কুণ্ড সমুদ্ভুবা বন্যী শুদ্ধা সুকধানা রত্নভূষণ ভূষিতা। কেদার রাজার যজ্ঞে যজ্ঞকুণ্ড থেকে কমলা লক্ষ্মীর অংশজাতা এক বন্যী শুদ্ধ বস্ত্র পরিহতা রত্নভূষণে ভূষিতা এক কন্যার আবির্ভাব হলো। এই কন্যাটার নাম কি? যে কন্যাটা আগুন থেকে এলো, কার অংশে এলো? কে শুনছো ভালো করে? শোনোনি? কার অংশ থেকে সৃষ্টি হলো? 100টা যজ্ঞ, লক্ষ্মীর অংশজাতা, শুদ্ধ বস্ত্র পরিহতা, রত্নভূষণে ভূষিতা এক কন্যা আবির্ভাব হলো। মাতা লক্ষ্মী জি কি? লক্ষ্মীর অংশভূতা বৃন্দা জি কি? বৃন্দা কেদার কন্যা বৃন্দা কি? সত্যযুগে কেদার কন্যা বৃন্দার আবির্ভাব কি? সেগুলো তাই গৌর সেখানে। হে মহারাজ, যজ্ঞকুণ্ড থেকে আবির্ভূত আমি আপনার কন্যা। সঙ্গে সঙ্গে এই বৃন্দা তার পিতাকে সম্বোধন করলেন, পিতা পিতা, এই যজ্ঞ থেকে উদ্ভূতা আমি আপনার কন্যা। রাজা কেদার সেই কন্যাকে পূজা করে পত্নীকে প্রদান করলেন এবং সেখানেই অবস্থান করতে লাগলেন। সেই কন্যা পিতা মাতাকে বিনয় সহকারে ভক্তি করে তাদের অনুমতি নিয়ে তিনি তপস্যা যাওয়ার ব্যবস্থা নিলেন, কারণ তিনি ভগবান কৃষ্ণকে প্রতিরূপে চায়। সেই কন্যা যমুনা তীরবর্তী নদী তটে রমণীয় পুণ্য স্থানে কেদার কন্যা বৃন্দা তিনি যজ্ঞে তপস্যায় পৌঁছে গেলেন। যজ্ঞের কন্যা, যেহেতু তার তপস্যার বন, সেই হেতু যমুনা তীরবর্তী ওই নামটা হলো বৃন্দাবন।
ওই বনে তপস্যার জন্য বৃন্দার নামে আজকের বৃন্দাবন। কেদারকন্যা বৃন্দা ওই বনে বহুকাল যাবৎ তপস্যায় মগ্ন ছিলেন। এক সময় ব্রহ্মা তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তার তপস্যার স্থান বৃন্দাবনে আগমন করলেন। বৃন্দাবরণীয় ব্রহ্মার কাছে ভগবানকে প্রতিরূপে লাভ করার জন্য বর প্রার্থনা করলেন, হে ব্রহ্মা, আপনি দয়া করে আমাকে কৃষ্ণ যেন আমার পতি হয় এই বরদান করুন। সঙ্গে সঙ্গে ব্রহ্মা বললেন, তথাস্তু, তুমি শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করবে। এতদিন তপস্যা করার জন্য তুমি কৃষ্ণ পেয়সী হবে। তদন্তরে এক সময় সতী বৃন্দাদেবী রত্নাভরণে ভূষিতা বসন্তকালে যমুনা নদীর তীরে ঈষৎ হাস্যবদনে পুষ্পসজ্জায় শয়ন করলেন। এদিকে ব্রহ্মা সাধ্বী মনোহরা এই বৃন্দাকে পরীক্ষা করার জন্য পরম মনোহর ধর্মকে তার নিকটে ছদ্মবেশে প্রেরণ করলেন। তখন সেই বৃন্দা নির্জন স্থানে চন্দন চর্চিত রত্নে বিভূষিত এক অতি উত্তম যুবক পুরুষকে দর্শন করলেন। বৃন্দা তাকে দেখে ভক্তি সহকারে পূজা করে তাকে প্রণাম করলেন। তারপরে সুমিষ্ট ফলমূলাদি তাকে প্রদান করলেন। তারপরে কি হলো? বিপ্ররূপী ধর্ম তিনি আনন্দিত হয়ে বৃন্দার পূজা গ্রহণ করে কামুকী রমণীগণের মতো অভিলাষিত কিন্তু সতী সাধ্বী রমণীগণের অসহনীয় বাক্য বলতে লাগলেন। ধর্ম বললেন, হে মনোহরে, তুমি কার কন্যা? তুমি কি জন্য এখানে নির্জন বনে এসেছ? তোমার অভিলাষ কি? তোমার মনোবাঞ্ছিত বর আমার নিকট প্রার্থনা করো। বৃন্দা বললেন, হে ব্রাহ্মণ, আমি কেদার কন্যা বৃন্দা। এই নির্জন বনে আমি শ্রীহরিকে লাভ করার জন্য তপস্যা করছি। শ্রীহরি আমার প্রতি হন। এই বাঞ্ছিত বর প্রদানে যদি আপনি সমর্থ হন তবে আমাকে সেই বর দিন, আর যদি অসমর্থ হয় অন্য প্রশ্ন না করে স্বস্থানে গমন করুন। বিপ্রবী ধর্ম বললেন, যিনি ভক্তগণকে অনুগ্রহ করার জন্য মূর্তি, বিগ্রহ, পরিগ্রহ, লক্ষ্মী, সরস্বতী ব্যতীত অন্য কোনো রমণী তাকে প্রতিরূপে লাভ করতে পারে না। যিনি দ্বিভুজ কিশোর নটবর শ্রীহরি বংশীবাদন কৃষ্ণ রাধাপতি গোলকে অবস্থান করেন, ব্রহ্মা সেই কৃষ্ণকে জন্মে জন্মে ভজনা করেও যথার্থ রূপে জ্ঞাত হতে পারেনি। মৃত্যুঞ্জয় শিব পঞ্চবদনে যার স্তব করেও জানতে পারেনি, সেখানে অন্য কে তাকে জানতে পারবে? দেবী দুর্গা, বসুন্ধরা, গজানন, ষড়ানন মুনিগণ তাকে ভজনা করতে পারেনি, ও জানতে পারেনি। হে কল্যাণী, তুমি সেই শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে বাসনা করেছ। শ্রীকৃষ্ণ একমাত্র রাধিকারী লভ্য, অন্য কারো কদাচ লভ্য নয়। হে সুবদনী, আমি দেবগণ দৈত্যগণ থেকে অধিক বলশালী এবং নিপগণের ঈশ্বর, অতএব তুমি আমাকে প্রতিরূপে বরণ করো। ত্রিলোক মধ্যে যত কিছু বস্তু আছে সে সমস্ত সুখকর বস্তু আমার করুণায় তুমি উপভোগ করতে পারবে। তুমি আমার সাথে অতি রমণীয় গোপন স্থানে তুমি বিহার করতে গমন করো, তোমার কল্যাণ হবে। এভাবে যখন শ্রীকৃষ্ণ নন্দ মহারাজের কাছে বর্ণনা করতে লাগলেন, বিপ্ররূপী ধর্ম বৃন্দাকে পরীক্ষা করার জন্য কি সংগঠিত হলো, সঙ্গে সঙ্গে নন্দ মহারাজ ভগবান কৃষ্ণকে প্রশ্ন করলেন। সেই প্রশ্ন করে জানতে পারলেন, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পিতা, ব্রজরাজ এই রূপ কথা বলে সেই বিপ্ররূপী ধর্ম বাস্তবে নহে কেদার কন্যা বৃন্দার সতীত্ব বোঝার জন্য এবং তাকে পরীক্ষা করার জন্য ছল করে বৃন্দাকে সম্ভব করতে উদ্যত হলো। এরূপ অবস্থা থেকে বৃন্দা বদন নয়ন ক্রোধে রক্তবর্ণ হলো। বিপ্ররূপী ধর্মকে লোকহিতকর যোগযুক্ত বাক্য দিতে বললেন, দর্জন কুরু মহাভাগ শ্রেষ্ঠ জাতি সুব্রাহ্মণ ব্রাহ্মণাং তপোমূলং সত্যং দেব ব্রতধীতি পরস্ত্রী সহ সম্ভোগ সভাশ্চাপ্য ধর্মিনাম পতিব্রতানাং গমনে বলাৎকারেণ নিশ্চিতম মাতৃগামী ভবেত সদ্য ব্রহ্ম হতাশ ভবেত কুম্ভী পাকে পচ্ছতেজ যাবৎ জীবন দিবা করু তাড়িত যম দুষ্ট লৌহদণ্ড মুদ্দিনী ক্ষণক সুখং চির দুঃখং সর্বনাশ কারণম। বৃন্দা বাংলায় অনুবাদ করতে লাগলেন, হে মহাভাগ, আপনি ধৈর্য ধারণ করুন। আপনি শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তপস্যা সত্য, ব্রত সত্য, সকল ব্রাহ্মণের প্রকৃত ধর্ম। এ সকল
ব্রাহ্মণের প্রকৃত ধর্ম। অধার্মিক পুরুষই পরস্ত্রী সম্ভোগ করতে উদ্যত হয় আর সমূলে বিনাশ হয়ে যায়। যে ব্যক্তি বলপূর্বক পতিব্রতা শ্রীগমন করে সে ব্যক্তি মাতৃগামী হয় এবং শত ব্রহ্মহত্যার পাপভাগী হয়। সে চন্দ্র ও সূর্য অবস্থিত কাল পর্যন্ত কুম্ভীপাক নরক যন্ত্রণা ভোগ করে। যমদূতগণ লৌহ দণ্ডের দ্বারা তার মস্তকে আঘাত করে। সুতরাং পতিব্রতা গমনে ক্ষণিক সুখ লাভ করলেও কিন্তু চিরকাল দুঃখ সর্বনাশের কারণ হয়। তুমি নির্জন স্থান দেখে আমাকে বলপূর্বক গ্রহণ করতে উদ্যত হয়েছ, কিন্তু হে ব্রাহ্মণ, হে জ্ঞানহীন ব্রাহ্মণ, আপনি কি বেদ পাঠ করেনি? এখানে সমস্ত দেবগণ লোকপালগণ অবস্থান করছেন। স্বয়ং শ্রীকৃষ্ণ রূপে, আত্মা রূপে, শিব জ্ঞান রূপে, দুর্গা বুদ্ধি রূপে, ব্রহ্মা মন রূপে, দেবগণ ইন্দ্রিয়বর্গ রূপে, সকল প্রাণীতে সাক্ষী রূপে বিরাজ করছেন। সুতরাং হে জ্ঞানহীন ব্রাহ্মণ, গুপ্ত স্থান বা নির্জন স্থান পৃথিবীর মধ্যে কোথাও নেই। তুমি আমাকে ক্ষমা করো, এ স্থানে গমন করো, তুমি যথাস্থানে গমন করো, তোমার কল্যাণ হোক। ব্রাহ্মণ অবদ্ধ, অন্যথায় আমি তোমাকে অভিশাপ দিতে বাধ্য হব। বৎস, তুমি যথাযথ স্থানে গমন করো। এভাবে দেবী বৃন্দা দেবী অনেক নীতিপূর্বক উপদেশ প্রদান করেও গভীর সতর্ক প্রদান করলেন। তপস্যা সুমম গত 78 শতং যুগম নাস্ত্রী গোত্রং মত পিতশ্চু ন মাতা ন পিতা মম সর্বান্তরাত্মা ভগবান কৃষ্ণ রক্ষিত মাং দ্বিজ কৃষ্ণে স্থাপিত ধর্ম মাঞ্চ রক্ষিত নিতস্য আদি তশ্চ সদা চন্দ্র পবনশ্চ হুতাসন ব্রহ্মা শম্ভু ভগবতী দুর্গা রক্ষিত মাং সদা মাং মাতরং পরিত্যাজ্য গচ্ছ বৎস যথা সুখম। শ্রী বৃন্দা দেবী উবাচ, শ্রী বৃন্দা বললেন, এখানে তপস্যা আমার 78 শত যুগ, 108 যুগ অতিক্রান্ত হয়ে গেছে। কত যুগ? 108 যুগ। এক যুগের বয়স কত? 70 যুগের বয়স 17,28,000 বছর। ত্রেতা যুগের বয়স 12,96,000 বছর। দ্বাপর যুগের বয়স 8,64,000 বছর। কলিযুগের বয়স 4,32,000। মিলেও এই 4 যুগকে এভাবে পার করে করে 108 যুগ। তার মানে কত যুগ তপস্যা করলেন? হিসাব আছে। 70 ত্রেতা দ্বাপর কলি 4টা যুগ, 4 যুগকে এক করলে 1 দিব্য যুগ, 71 দিব্য যুগে 1 মনন্তর, 71 গুণিতক 4 284 যুগ 1 মনন্তর। তাহলে এখানে হলো 108 যুগ। কত যুগ তপস্যা করছেন। এমনি কি তুলসী দেবী আজকে ঘরে ঘরে সন্ধ্যা দিচ্ছি, আমরা তাকে আদর করছি, যত্ন করছি, কত তপস্যার ফলে নম নম তুলসী কৃষ্ণ পিয়সী, কত তপস্যা করছে, বোঝা গেল। আজকে সেই বৃন্দা দেবী বললেন, এখানে আমার তপস্যার সময় চলে গেছে 78 শত 108 যুগ অতিক্রান্ত হয়ে গেছে। আমার পিতা মাতা আমার গোত্রের কোনো ব্যক্তিই বেঁচে নেই। আমার পিতা মাতাও বর্তমান নেই। হে দ্বিজ, সর্বপ্রাণীর অন্তরাত্মা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমাকে নিরন্তর রক্ষা করছেন, আর শ্রীকৃষ্ণ কর্তৃক স্থাপিত ধর্মও আমাকে রক্ষা করছেন। চন্দ্র, সূর্য, বায়ু, অগ্নি, ব্রহ্মা, শিব আমাকে নিরন্তর রক্ষা করছেন। অতএব হে জ্ঞানহীন ব্রাহ্মণ, এখানে নির্জন জায়গা তুমি কোথায় পেলে? তুমি কি বেদ পাঠ করনি? নির্জন জায়গা আছে তো? কোথায় আছে? কাহা নাইয়া? 2 বন্ধুকে যখন দীক্ষা দেওয়ার জন্য গুরুদেব পাঠিয়ে দিল, এক বন্ধু চলে গেল একটা নাড়ু নিয়ে দক্ষিণে, আরেক বন্ধু উত্তরে। তে যিনি উত্তরে গেল তো গেলই গেল, সে আর আসেনি। দক্ষিণে যে গেল, খানিকটা পরে বলো, গুরুদেব দীক্ষা দাও। আরে দাঁড়া, আরেকজন গেছে, আসে। কি বলা ছিল? যেখানে নির্জন কেউ দেখবে না সেখানে সেবা করবে। এতে তার বুঝেনি, আর সে তার সবসময় ঈশ্বর দর্শন হয়ে যাচ্ছে। সে যখন ওই নাড়ুটা নিয়ে গুরুদেবকে দিলেন, কিরে এত সময় পরে এলি, নাড়ুটা খেতে সময় পেলি না? বলে, হে গুরুদেব, এমন কোথাও আমার ভগবান কৃষ্ণ নেই, আমি বুঝতেই পারলাম না, তাই যেখানেই দেখি তিনি যেন দৃষ্টি করছেন, তাই আমার খাওয়া হয়নি। আপনি তো বলছেন নির্জন, তাহলে নির্জন জায়গা কোথাও নেই। তাহলে আমরা এই মুহূর্তে আমার ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক ধর্মও আমাকে স্থাপন রক্ষা করছে।
চন্দ্র, সূর্য, বায়ু, অগ্নি, ব্রহ্মা, শিব, দুর্গা আমাকে নিরন্তর রক্ষা করছে। অতএব হে বৎস, তুমি মাতৃরূপা আমাকে ত্যাগ করে তুমি যথাসুখে অন্যত্র গমন করো, তোমার মঙ্গল হোক। তুমি আমাকে এই মুহূর্তে মা না বললে আমার দেহ শান্ত হচ্ছে না। তুমি যেভাবে আমাকে অপমান করেছো, এখন তুমি মা বলে প্রণাম করে তুমি অন্যদিকে যাও, তোমার মঙ্গল হোক। সঙ্গে সঙ্গে শ্রী বৃন্দা দেবী নীতিপূর্বক বাক্য শ্রবণ করেও বিপ্ররূপী ছদ্মবেশী ধর্ম অন্যত্র গমন করলেন না, বরং বৃন্দাকে গ্রহণ করার জন্য তাহার সন্নিকটে গমন করতে লাগলেন। আর তখন সেই বৃন্দা দেবী ক্রোধান্বিত হয়ে বিপ্ররূপী ধর্মকে অভিশাপ দান করলেন। শশাপেতি চ সা কপদ ব্রহ্মবন্ধু ক্ষয় ভব, ক্ষয় ভব দুরাচার হি পাপিষ্ট ক্ষয় ভব। হে নিচাশয় ব্রাহ্মণ, তোমার ক্ষয় হোক। হে পাপিষ্ট ব্রাহ্মণ, তোমার ক্ষয় হোক। হে দুরাচার ব্রাহ্মণ, তোমার ক্ষয় হোক। এই সাববাণী 3 বার উচ্চারণ করার সঙ্গে সঙ্গে পৃথিবী কম্পিত হলো, ঝড় উঠল, প্রলয় হয়ে গেল। এমন সময় প্রলয়কালে ভগবান শ্রী সূর্যদেব ছুটে এসে নিবারণ করলেন। হে জন্ম মৃত্যু যারা হরণকারিণী, তুমি আর 4 বার অভিশাপ দান করো না। কবার হয়ে গেছে? 3 বার হয়ে গেছে। সূর্যদেব ছুটে এলেন। এ সময় ব্রহ্মা, বিষ্ণু, শিবাদি অন্য দেবগণ আগমন করে বৃন্দাকে এই সাপ থেকে দ্বিতীয়বার আর যাতে না সাপ দেয় তিনি সবাই অনুরোধ করলেন। এদিকে বৃন্দা সাপে ক্ষয়গ্রস্ত হয়ে অমাবস্যার চাঁদির মতো ভীত চন্দ্রের ন্যায় কলারূপে 16 ভাগের 1 ভাগে অতি কৃশ দগ্ধ মলিন বিপ্ররূপী ধর্ম নিশ্চিষ্ট হয়ে গেলেন। সেই সময় বিষ্ণু বললেন, হে জন্ম মৃত্যু যারা হরণকারিণী বৃন্দে, তুমি আমার ভক্ত ধর্মকে জীবিত করো, রক্ষা করো। ব্রহ্মা বললেন, হে বৃন্দে, ধর্ম ব্যতীত জগৎ অন্ধকার হয়ে আচ্ছন্ন হয়ে যাচ্ছে। চন্দ্র, সূর্য, অনন্ত বসুন্ধরা কম্পিত হচ্ছে, তুমি ধর্মকে রক্ষা করো। শিব বললেন, ধর্ম ছাড়া সমস্ত জগৎ বিনষ্ট হবে, ধর্মকে তুমি রক্ষা করো। সূর্য বললেন, হে দেবী, তুমি ক্ষীণ ধর্মকে জীবিত করো। সঙ্গে সঙ্গে বৃন্দা দেবী বলতে লাগলেন, হে সূর্যদেব, হে দেবগণ, আমি তো ধর্মকে অভিশাপ দেইনি। কাকে অভিশাপ দিল? আমি যখন বলেছিলাম কৃষ্ণ কর্তৃক স্থাপিত ধর্ম আমাকে রক্ষা করছে, কেন 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 তিনি আমাকে পরিচয় দিলেন না? বলো। হে সূর্যদেব, হে দেবগণ, আমি তো ধর্মকে অভিশাপ দেইনি না। তোমার সতীত্ব পরীক্ষা করার জন্য, তোমার তপস্যা পরীক্ষা করার জন্য ধর্ম ছদ্মবেশে ব্রাহ্মণ রূপে এসেছিল, তাই তুমি সেই ব্রাহ্মণকে অভিশাপ দিয়েছ। অতএব তুমি এই ক্ষীণ ধর্মকে জীবিত করো, সৃষ্টি রক্ষা করো। এইভাবে ইন্দ্র, অনন্ত, বরুণ, পবন প্রভৃতি দেবতাগণ ধর্মকে জীবন দানের জন্য বৃন্দাকে অনুরোধ করলেন। দেবগণের এই প্রকার অনুরোধ শুনে প্রতিব্রতা তপস্বিনী বৃন্দা গাত্রস্থান পূর্বক প্রণাম করে দেবগণকে বলতে লাগলেন, হে দেবগণ, ধর্ম যে ব্রাহ্মণ রূপ ধারণ করে আমাকে পরীক্ষা করার জন্য এসেছিলেন, আমি তা জানতে পারিনি। আমাকে গ্রহণ করতে উদ্যত হলে আমি কৌপবশত তার ক্ষয় সাধন করেছি। আমি আপনাদের কৃপার প্রসাদে অবশ্যই ধর্মকে রক্ষা করব। এই কথা বলে বৃন্দা দেবী পুনরায় বলতে লাগলেন, তপ সত্যং যদি মম সত্যঞ্চ বিষ্ণু পূজনম তেন পুণ্যান্ন সদ্যহত্র দেজ ভুবত দ্বিজর। যদি মোহন সনং মেহন সনং সত্য ব্রতং সত্য তপ সূচি তেন পুণ্যান্ন সত্যেন দ্বিজ ভূত বুজর। যদি নারায়ণ সত্য সর্বাত্মা নিত্য বিগ্রহ জ্ঞানাত্মং শিব সত্য দ্বিজ ভূত বিজর। যদি আমার তপস্যা সত্য হয়, বিষ্ণু পূজা সত্য হয়, তবে এই পুণ্য বলে এই স্থানে ব্রাহ্মণরূপী ধর্ম পাপজনিত ক্ষয়প্রাপ্ত হতে সন্তাপ মুক্ত হন, সন্তাপ মুক্ত হন, সন্তাপ মুক্ত হন। যদি আমার অনশন উপবাস সত্য হয়, অন্যান্য ব্রতচারণ সত্য হয়, তপস্যা সত্য হয়, পতিব্রতা সত্য হয়, তবে সেই পুণ্যের বলে এই ব্রাহ্মণবেশী ধর্ম নিশ্চয়ই সন্তাপ মুক্ত হন, সন্তাপ মুক্ত হন, সন্তাপ। যদি সর্বাত্মা নারায়ণ সত্য হয়, জ্ঞানাত্মক শিব সত্য হয়, তাহলে এই ব্রাহ্মণরূপী ধর্ম মত প্রদত্ত সাপ মুক্তি বিষয়ে নিশ্চিত রূপে সন্তাপ মুক্ত হন। ইতবর্ষ ধর্ম পত্নী মূর্তি দেবী আগমন করে, ধর্মের পত্নীর নাম কি? মূর্তি দেবী।
এই সময় ধর্মপত্নী মূর্তি দেবী আগমন করে ভগবান শ্রী বিষ্ণু চরণে শোকাকুলত হয়ে পতিত হলেন। মূর্তি দেবী বলেন, হে ভগবান শ্রী বিষ্ণু, আপনার পাদ পদ্মে মস্তক স্থাপন করে বলতে লাগলো, হে নাথ, হে করুণাময়, হে জগন্নাথ, আমার প্রিয়তম পতি সত্য ধর্মকে আপনি জীবিত করুন। সতী নারীর একমাত্র পতি হলো গতি, একমাত্র পতি সতীর অভিলাষিত বস্তু দানে সমর্থ। হে দীনবন্ধু, আমার পতির প্রাণ দান করুন। ভগবান বিষ্ণুর চরণ কমলে এইভাবে যখন প্রার্থনা করে ধর্মপত্নী মূর্তি দেবী অবস্থান করেছিলেন, রোদন করতে করতে ভগবান শ্রী বিষ্ণু বৃন্দা দেবীকে বললেন, হে জন্ম মৃত্যু যারা হরণকারিণী বৃন্দে, তুমি তপস্যার দ্বারা ব্রহ্মার আয়ু পরিমিত আয়ু লাভ করেছ, অতএব সেই আয়ু তুমি এই মুহূর্তে ধর্মকে দান করো। কি বলা হলো বলো তো? বারে বারে কি উচ্চারণ করছে ভগবান বিষ্ণু? হে জন্ম মৃত্যু জরা হরণকারিণী বৃন্দে। কেন বিষ্ণু এ কথা বলছে কেন? না, যে বৃন্দা দেবীর আরাধনা করে তাকে আর মৃত্যুর কবলে পড়তে হয় না, তাই বারে বারে এই উপাধিটা দান করছেন। সঙ্গে সঙ্গে ভগবান শ্রী বিষ্ণুর এই অনুরোধ, দেবগণের অনুরোধ শ্রবণ করে বৃন্দা কী করলেন? তার নিজের আয়ু সব প্রদান করলেন। আর যখন সমস্ত আয়ু প্রদান করলেন, তখন তপ্ত স্বর্ণবর্ণ বিশিষ্ট পূর্ণ ধর্ম আবার দ্বিতীয়বার উঠে এবং পূর্ব হতেও সুন্দর রূপ ধারণ করলেন। পরে সীমান ধর্ম বিষ্ণুকে প্রণাম করলেন। শ্রী বৃন্দা দেবী বললেন, হে দেবগণ, আমার বাক্য অলঙ্ঘনীয়, আপনারা সাবধান হয়ে আমার বাক্য শ্রবণ করুন। আপনারা অবগত হন যে আমার বাক্য কখনো মিথ্যা হতে পারে না। আমি ক্রোধান্বিত হয়ে পূর্বে যে 3 বার ক্ষয় পাবো বলে শপথটি প্রদান করেছি, পুনরায় বলতে উদ্যত হলে সূর্যদেব এসে আমাকে নিবারণ করে। ধর্ম যে রূপে পূর্বে এবং এখনো বিরাজিত আছেন, সেই রূপে সত্যযুগে ইনি পরিপূর্ণ 4 পায়ে ধর্ম দাঁড়িয়ে থাকবে। কিন্তু তেতা যুগ এলে 3 পায়ে ধর্মকে দাঁড়াতে হবে। তেতা যুগে কপা, দাপর যুগ এলে 2 পায়ে দাঁড়াতে হবে, আর কলি যুগ এলে 1 পা। কলির শেষে ষোড়শ কলাং রূপে 16 ভাগের 1 ভাগ অবস্থান করবে। পুনরায় আবার সত্যযুগ এলে পূর্ববৎ 4 পা অর্থাৎ পূর্ণরূপে অবস্থান করবেন। যেহেতু আমার মুখ হতে 3 বার ক্ষয় শব্দ নির্গিত হয়ে গেছে, সেহেতু ক্রমানুসারে প্রতি যুগে 1 পা করে হারাতে হবে। পুনরায় 4বার ক্ষয় প্রাপ্তি রূপে সাবধানে যখন সূর্যদেব আমাকে নিবারণ করেন, সেই কারণে কলি ধর্ম শেষে কলাময় হবে। পূর্বে আমার সাবধানের পর ধর্ম যেরূপ দুর্গম সংকটকালে ক্ষয়প্রাপ্ত হয়েছিল, সেরূপ কলির শেষে ইনিও ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। কি কাণ্ড হয়ে গেল গো? কাউকে পরীক্ষা করতে গিয়ে, ছলনা করতে গিয়ে, অতি বাড়াবাড়ি করতে গিয়ে কি দশা হলো? সে যখন বলেছিল যে কৃষ্ণ কর্তৃক ধর্ম আমাকে রক্ষা করছেন, ধর্মের কথা বলার সঙ্গে সঙ্গে সে তো নিজে মুখে বলতে পারতো যে আমি ধর্ম, তোমাকে পরীক্ষা করার জন্য আসছিলাম। এই বাক্যটা কেন ধর্ম বলল না? আমি তো ব্রাহ্মণকে অভিশাপ করছি, ধর্মকে নয়। বলো, দেবগণ অবাক হয়ে গেল। কথা যুক্তি আছে। আজকে 108 যুগ তপস্যা করছে, তার কথা যদি মিথ্যা হয়, জগৎ মিথ্যা হয়ে যাবে। অতএব ওর কথা রাখতে গিয়ে ধর্মকে সমস্ত বরদান দিয়ে আমার মাতা লক্ষ্মীজি তথা তুলসী বৃন্দাজি ভগবান বিষ্ণুর সঙ্গে গোলকে বৈকুণ্ঠে চলে গেল। এখানে যে আমার মালার উৎপত্তিতে বৈকুণ্ঠে ধরা দিল, যে কথাটা আসছে, ভগবান শ্রীকৃষ্ণ নন্দ মহারাজকে বললেন, হে পিতা, এভাবে যখন বৃন্দা ধর্ম সম্পর্কে আলোচনা করেছিল, তখন গোলক হতে এক অতীব সুন্দর শুভকর হ্রদ এসে উপস্থিত হলো। সমস্ত দেবগণ অপূর্ব সুন্দর হ্রদ দর্শন করলেন। আর এই হ্রদ মূল্যবান রত্ন নির্মিত উৎকৃষ্ট বস্ত্র পুষ্পাদি দ্বারা অপূর্ব রূপে সজ্জিত হলো। আর সেই বৃন্দা দেবী বিষ্ণু ব্রহ্মাদি শিবাদি দেবগণকে প্রণাম করে রথে দর্শনপূর্বক তাতে আরোহণ করে গোলকে বৃন্দাবনে গমন করলেন। দেবগণ সস্থানে প্রস্থান করলেন। কি ঘটে গেল একটু দায়। এর জন্য মা সীতাও কেঁদেছিল,
হে রাবণ, তোমার যদি এত স্বর্গমত্ত বিজয়ী, তুমি বীর, তাহলে তুমি এরকম একজন সাধু সাজলে কেন? তাই সাধুর উপরে কত ঝড় চলবে, চলবে না? এক সাধু অন্যায় করবে, শত সাধুর উপরে ঝড় চলবে। তুমি তো বীর, তুমি তোমার স্বরূপে কেন এলে না? এইগুলো ছদ্মবেশ মহা বিপজ্জনক, যাকে আজকে ধর্মকে 3 পা হারাতে হলো। তাই এই মুহূর্তে মালার উৎপত্তিতে ধরা পড়ল যে কিছু মুক্তা দিয়ে আমার মা লক্ষ্মী বৈকুণ্ঠে বেশ সাজালো। এই মুহূর্তে তুলসী আগমন, তুলসী আসিয়া তথায় মুক্তা মাগিল, আর লক্ষ্মী দেবী তুলসীরে মালা নাহি দিল। কি কাণ্ড হয়ে গেল? এই মালাটা কি ঘটনা ঘটেছিল না, এই মালাটা পরিয়ে ভগবান শ্রীহরি নারায়ণের গলায় দিয়েছে। এই নারায়ণের গলা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার শ্রীহরি নারায়ণকে মা লক্ষ্মী দর্শন করে তার অপূর্ব সৌন্দর্য আস্বাদন করছে। এই আস্বাদন করার জন্য, প্রভু আপনাকে এই মুক্তোর মালাটা কি সুন্দর লাগছে, আপনি এত সুন্দর, মালা পেয়ে আরও সুন্দর। ভগবান শ্রীহরি কী কাণ্ড করলো, এই মালাটিকে নিজের গলা থেকে খুলে মাতা লক্ষ্মীকে দিয়ে দিল। বলে, আমি তোমার সৌন্দর্যটাকে দর্শন করি, তুমি আমার সৌন্দর্য দর্শন করলে, আমি মালাটা দিলাম। আর ঠিক সেই সময় তুলসী এসে মালা চেয়ে বসলো। এবারে কি দিবে? তুলসীকে দিল না। তুলসী আসিয়া তথায় মুক্তা মাগিল, আর লক্ষ্মী দেবী তুলসীরে মালা নাহি দিল। শুনো গো তুলসী প্রিয়ে বলে নারায়ণ, মুক্তা মালার জন্য না কর ক্রন্দন। কে কাঁদলো? তুলসী দেবী কাঁদছে। তুলসী যখন কাঁদছে, ওগো তোমার অঙ্গেতে হবে মালার জনম, বিশ্বামিত্র সেই মালা করিবে কর্তন। তুলসী, তোমার অঙ্গ থেকে যে মালা সৃষ্টি হবে, সে মালা বজ্র পড়বে না, সেই মালায় চৌর্য ভয় থাকবে না, যমদূতের ভয় থাকবে না, যম শাসন থাকবে না। আর মুক্ত মালা যদি গোটা গায়ে ঘেরে থাকে, যম তাকে ছাড়বে না। বলো তুলসী, কোন মালার দাম বেশি বলো তো? এখানে নারায়ণ ভগবান শ্রীহরি কি ব্যাখ্যা করলেন যে তুলসী, তুমি ওই মুক্তার মালার জন্য কাঁদছো কেন, কন্দন করছো? তুমি তোমার অঙ্গ থেকে যে মালা হবে, এই মালার কত দাম জানো? দেবরাজ ইন্দ্র পর্যন্ত বজ্র দিয়ে, যার বাড়িতে তুলসী, এক গাছা তুলসী তার চিলাঘরে রাখুক, বাড়িতে তুলসী চাষ করুক, জীবনে কোনো তুলসী বনে বজ্র পড়েছে কি? কে বলবে? তুলসী বনে বজ্র পড়েছে কি? তাই তুলসী বনকে রক্ষা করার জন্য কেউ জোঁটা কাটবে না। আর যদি জোঁটা কাটছে তো ভগবানের জন্য কাটো, তুলো। জোঁটা কেটেগুলো রাস্তায় ফেলে দিচ্ছ, তুলসীকে অপমান করা হচ্ছে। তুলসী সাধারণ নয়, তুলসী মা লক্ষ্মী। ভগবানের জন্য জটা মঞ্জুরি তোলা যায়, আর সে নিত্য ভগবানের সেবা দেওয়া যায়। 56 ভোগ 36 ব্যঞ্জন, এক তুলসী বিনা ভগবান ঘুরেও তাকায় না। তাহলে তুলসীর কত দাম? কেন সোনা দানা দিয়ে ভগবানকে সেবা দেওয়া যাবে না? চওড়া সীতাহার হচ্ছে 5 লাখ টাকা লিছে, তার দাম নেই, তোমরা তুলসী মালার দাম বলে দিলে। শাস্ত্র তাই বলল। গোটা গায়ে যদি মুক্ত দিয়ে জড়ানো থাকে, যম আর বজ্র কোনোদিন পরিত্যাগ করবে না, ও শাসন করবে। এই মুক্ত। তাই বলছে যে তোমারও অঙ্গেতে হবে মালার জনম, বিশ্বামিত্র সেই মালা করিবে কর্তন। তারপরে গেঁথে এনে দিল শিবস্থানে। মালাটা সর্বপ্রথম কে পেল? পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব। প্রথম তুলসী মালা পৃথিবীতে উৎপত্তি হয়ে বিশ্বামিত্র ঋষির দ্বারা দেবাদিদেব মহাদেব পেলেন। আজকে যারা দেবাদিদেব মহাদেবের সেবা আরাধনা করছো, তারা কি দিচ্ছে? মহাদেবের গলায় তুলসী মালা আছে, রুদ্রাক্ষ। কিন্তু শাস্ত্রের তুলনা শিব ভক্ত তুলসীর মালা পরতে পারে,
আর দেবাদিদেব মহাদেবকেও তুলসী মালা দেওয়া হয়েছে সর্বপ্রথম। আরে পরম বৈষ্ণব মানেই তো তুলসী মালা। একদিক থেকে কোথা থেকে রুদ্রাক্ষ ঘিরে গেল, তুলসীর একটা পাতাও নেই, আর বিল্লপত্র সেবা হচ্ছে, সেটা ঠিক আছে। কিন্তু যখন প্রসাদ দেবে তুলসী দিয়ে দেবাদিদেব মহাদেবকেও সেই প্রসাদ দেওয়া যায়। তিনি প্রভুর প্রসাদ গ্রহণ করলেন। তাহলে এইখানে কি করলো, কে দিল? শিবস্থানে। অগর নারদ শিক্ষাকালে মুনি পাবে দান, আর নারদ করিবে সকল বৈষ্ণবে প্রদান। কে পেল? নারদ সকল বৈষ্ণবকে প্রদান করলেন। হইবে তুলসীতায় তোমার সম্মান, পাদপরূপেতে তব অংশ। এখানে বলছে নারদ করিবে সকল বৈষ্ণবে প্রদান, হইবে তুলসীতায় তোমার সম্মান। তাহলে এখনো ভগবানের এই কথায় তুলসীর সম্মান কিন্তু বৈষ্ণবেরা যথারীতি দেয়, দেয় কি না? ভক্তগণ দেয়। পাদপরূপেতে তব অংশ হতে হবে, তুলসীর বৃক্ষ বলি সংসারে ঘষিবে। জলপত্র পুষ্প দ্বারা শ্রীকৃষ্ণ পূজন, জন্মান্তরে করিবে কো সর্বভক্তগণ। দেবদেবীর পূজা আদি সকলে করিবে, বৈষ্ণব মণ্ডলে তোমায় শিরেতে ধরিবে। একটা তুলসী পত্র যদি কেউ শিরে ধারণ করতে পারে, পৃথিবীর কল্যাণ হয় বলছে। মাথায় বর দিয়া তুলসীরে হন অন্তর্ধান, শুনিয়া তুলসী দেবী আনন্দিত মন। বাবা, এই মুহূর্তে বুঝানোর দ্বারাই ভগবান শ্রী বিষ্ণু যখন তুলসীকে বোঝালো, তখন তার মনে আনন্দ বাড়ল যে আমার দেহ থেকে তুলসীর মালার এত উপকার হবে। তাহলে আমরা কতজন জানি তুলসী মালার উপকার? বর পেয়ে তুলসী দেবী তথা হইতে যায়, তুলসীরে ধন্য বলি জগতে ঘোষায়। মালা কাটে মালাবতী, মালার কিবা নাম, সেবকে পরয়ে মালা গুরু দিল নাম। তাই স্তন নাই, হস্ত নাই, পদ নাই, ফটিকে জ্যোতি, কানাইয়ের বাজারে মালা হয়েছে উৎপত্তি। হাত নেই, পা নেই, এত জ্যোতির্ময়। হাত পা আছে? নেই, সে চলে 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 যাচ্ছে। এই তো এ হাত পা নেই, চলে আসছে কত মালা। কি ভগবানকে নিবেদন হয়েছে? এইবারে শাস্ত্রে বলা হয়েছে ভগবানকে নিবেদন না করে যার আদর আছে তাকে আর কষ্ট করে যেতে হয় না, তার যাওয়া আসার রাস্তা কি বিনা পয়সায় গাড়ি ভাড়া। আমাদেরও তাই আছে গো, আমাদের জন্য ভগবান গাড়ি পাঠায়, কিন্তু সে গাড়িতে ওঠার অধিকার সবার নেই। যিনি ঈশ্বর তত্ত্ব নিয়ে, যিনি সবসময়ের জন্য ভগবানের নামের মধ্যে বিরাজমান, ভগবানকে চিন্তন করেছেন, ভগবানকে জানতে পেরেছে। বিষ্ণু জানাতি বৈষ্ণব, ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। যিনি জানতে পেরেছেন তার কাজ কি, সে কি করেন, কোথায় থাকেন, সে কি আমাদের সঙ্গে কোনো সম্পর্ক আছে, যখন তার সম্পূর্ণ রূপ জানতে পারল সে কোথায় থাকেন, তখনই তার এই নিজ আমিত্ব যখন বিদায় নিল, তার জন্য গাড়ি আসবে। আমিত্ব বিদায় নিতে হবে। সেই গাড়ির নাম জানা আছে তো? ড্রাইভারের নাম কি? কে গাড়ি চালায়? দেখছি বিনা পয়সার গাড়ি কে উঠে দেখি, কার জন্য গাড়ি আসে। এখানে বলছে হ্যাঁ বিনা পয়সার গাড়ি আছে, আসবে। কানাইয়ের বাজারে মালা হয়েছে উৎপত্তি। কানাই, কানাই, কানাইয়ের বাজার। কানাই কাহা নাই, কোনটি নেই? কৃষ্ণ কোথা নেই বলো? সেই মালা ঘর মে পায়, ঘর মে খায় শোষে আর পিয়ে, হরি নাম মহামন্ত্রে সেই মালা জিয়ে। তুমি যখন মালাটা গলায় নিলে, তোমার মহামন্ত্র দ্বারা সে জীবিত রইল। কি? সেই মালা জিয়ে। মালা লয়ে গেল শিষ্য গুরুর সাধন, কার পাশে সূত্রে মালা করিয়া গ্রন্থন। পুষ্পচন্দন আর তুলসী শঙ্খ গঙ্গা জলে, সদ্যজাত মন্ত্রে মালা করিল নির্মলে। কি কি দিয়ে নির্মল করলো? পুষ্প, চন্দন আর তুলসী, শঙ্খ, গঙ্গা জলে সদ্যজাত মন্ত্রের দ্বারা
করিল নির্মল। তাহলে মন্ত্র 8 বার গায়ত্রী যন্ত্র জপ করতে পারলে মালা শোধন হবে বলছে, দেবাদিদেব মহাদেব বলছেন 8 বার সদ্যযাত্র গায়ত্রী মন্ত্র জপ করতে হবে, তবে মালা শোধন হবে। মালা শোধন হলো কৃষ্ণ মন্ত্রে গুরু বীজ জীবন দিল দান, আর বৈরাগী বৈষ্ণব ভক্ত করিয়া সম্মান। মালার নাম মুক্তহার, নাম হরিবংশ, যে না জানে মালা তত তার হয় ধ্বংস। ধ্বংস। মালার নাম কি গো? গানের মধ্যে দিয়ে দিচ্ছি, তুলসীর মালার নাম কি? হ্যাঁ, মালার নাম মুক্তহার, নাম হরিবংশ। তুলসীর মালার আরেক নাম হরিবংশ। মালার নাম মুক্ত, মুক্তহার মানে জীবন মুক্তি। সে মুক্তা নয়, সনাতনা হীরাজড় মুক্তা নয়, জীবন মুক্তি। মুক্তির সন্ধানে নিজের বাড়ির ঠিকানা যদি না জানি তো যাব কোথায়? নিজের বাড়ির ঠিকানা। তাহলে নিজের বাড়ির ঠিকানা কোথায়? কোথায় বাড়ি গো? ঘর কোথায়? স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। আর তাহলে স্বরূপ, স্বরূপ কি না? শঙ্খচক্র গদা পদ্ম চতুর্ভুজ। তাহলে তোমার স্বরূপ, স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। তাহলে সেই শ্যামবর্ণ স্বরূপ। তুমি কে? না আমি এক আত্মা। তাহলে এই হরিবংশটা হলো আমাদের গলায় তুলসী মালা। যে দেখবে এই ভক্তদের মধ্যে তারা দেখে আনন্দিত হবে। কি ভালো তো, কোথায় হরিবাসর হবে? রাস্তায় দেখালে আনন্দ হয় না কেন? দেখলো গলায় তুলসীর মালা আছে, হরিবংশের লোক, ও আমার অঞ্চলের লোক। সারা এই যে ময়নায় ছিলাম, 3 দিন ময়নায় পাঠে গিয়েছিলাম, সেখানে যে না যে দর্শন করে রে, সবাই রাস্তায় ঘেরতিছে, প্রণাম করতেছে। কি না গুরুদেব আসছে, তার সঙ্গে আর কোনোদিন দেখা হবে কি না জানি না, সে সম্মান জানাচ্ছে। কেন না ইনি তার লোক। কার লোক? আমরা হরিবংশের লোক। তাই হরিবংশ আমাদের আসল বংশ কি? হরিবংশ, হরিবংশের লোক। তাই গুরুজন বৈষ্ণব জনে ভক্তগণ ঠাঁই, বহু বহু সাধু জনের শ্রীমুখেতে পায়। যে না জানে মালা তত্ত্ব তার হয় ধ্বংস, মালার আসল নাম হয় হরিবংশ। কি হরিবংশ বলে জানো? হ্যাঁ, তাহলে এই তুলসী মহারানী তার যে কি মহিমা, একথা বেদেও পুরাণে বেদ বলতে পারছে না। তাই তুলসী মালার উৎপত্তির সঙ্গে আমাদের জীবন চরিত্র আরও বেশি কিছু জেনে গেল, যে তুলসী মালার উৎপত্তি ও তুলসীর মহিমা। এইবারে আসবে তুলসী রোপণ সেচন। তুলসী সেচন রোপণ এই বর্ষাকাল সারা দূর ও কাছে সকল শ্রোতাদের অনুরোধ জানাই যে তুলসীকে যদি আমরা ভালোবাসি আমাদের কি লাভ হবে, তাহলে সেই লাভের হিসাব আমাদের করতে হবে। তাই তুলসীর মহিমা জানতে হলে পাণ্ডব গীতা থেকে এই যতক্ষণ দিলাম, এই গ্রন্থটা ছিল ব্রহ্মবৈত্য পুরাণ, এখন দিচ্ছি পাণ্ডব গীতা। পাণ্ডব গীতা থেকে তুলসীর মাহাত্ম্য জানতে হবে। আর তুলসীর মাহাত্ম্য জানতে পারলে এখানে বলছে তুলসীর মাহাত্ম্য স্কন্ধ পুরাণ অন্তর্গত থেকে সর্ব ঔষধি রসৈন পুরা অমৃত মন্থনে সর্বসত্য পরা কায় বিষ্ণুমা তুলসী কৃতা। बोलो भागवत भगवान आरती की, बोलो भागवत भगवान आरती की जय, श्री भागवत भगवान आरती की जय, राधा श्याम सुंदरेर आरती की जय, विघ्न विनाशन लक्ष्मी नृसिंह भगवानेर आरती की जय, श्री गोपाल देवेर आरती की जय, तुलसी महारानी और सर्वत्र आरती की जय, श्री गुरु निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि बोल। এখানে স্কন্দ পুরাণ থেকে তুলসী মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। দেবাসুরে মিলিতভাবে সেই সময় সমুদ্র মন্থন করেছিলেন। সে সময় অমৃত সর্ব ঔষধি রসের সাথে সকল প্রাণীর মঙ্গল কারণে মঙ্গলময় বিষ্ণু এই সর্বগুণ সমন্বিতা তুলসী দেবীকে স্থাপন করলেন, উদ্ধৃতি করলেন। ব্রাহ্মণ সদৃশ উত্তম পাত্র নেই, ধেনু দান সদৃশ তার আর কোনো দান নেই। এই ধরাধামে গঙ্গা সমান কোনো তীর্থ নেই, কিন্তু সেইরূপ তুলসী পত্র
সদৃশ্য মহামূল্যবান এবং কৃষ্ণ ভক্তি প্রদায়ক এ পত্র আর পৃথিবীতে দ্বিতীয় নেই। তুলসীর সমান এত বড় পত্র, পদ্মপত্র, বটপত্র, অশ্বত্থপত্র এখানে বলছে নেই। তাই ক্ষীর সমুদ্র হতে জন্ম তুলসীর মনোহর মঞ্জরি যুক্ত হরিত বর্ণ অচ্ছিন্ন পত্র শ্রীকৃষ্ণের শ্রীচরণে অর্পণ করতে পারলে সকল আপদ বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। ছিন্ন বা পাক পত্র কখনো শ্রী নারায়ণের চরণে প্রদান করবে না। নারদীয় পুরাণ, নারদীয় পুরাণ বলছেন জ্যোতি সম্পর্ক মালতী প্রভৃতি ফুলগুলি সর্বদা অহংকারে স্ফীত হয়ে যায়। যখন বড় বড় পদ্ম ফুল, বড় বড় শোভনীয় ফুল এসে ভগবানের শ্রীচরণে বা মালা রূপে অবস্থান করেন, সমস্ত ফুল গর্বে স্ফীত হয়ে যায়। কিন্তু কৃষ্ণপ্রিয়া তুলসীকে পেলে তখন তাদের আর কোনো গর্ব অহংকার থাকে না। তাই একমাত্র তুলসী অপেক্ষা আর কোনো তুলসীর সমান কোনো পত্র নেই। তাই কৃষ্ণ ও শুক্লপক্ষের দ্বাদশী তিথি যেমন শ্রীকৃষ্ণের অতি প্রিয়, সেইরূপ কৃষ্ণা তুলসী গোলক বিহারী শ্রীহরির অতি প্রিয়। কৃষ্ণা তুলসী মানে কি বলতে চাইছে? লাল তুলসী। আমরা সাধারণ মানুষ কি করি জানো? লাল তুলসীকে অবজ্ঞা করি। তো লাল তুলসী কখন লাল হলো জানা আছে? লাল কখন হলো? কার সঙ্গে রাগ হয়েছিল? যে মানবী তুলসী যখন ভগবান শ্রীহরি ছদ্মবেশে শঙ্খচূড় রূপে এসেছিল, রাধাজির অভিশাপে শ্রীরামকে ঘরে নিয়ে যাওয়ার জন্য, শঙ্খচূড় বধ নয়, ওকে নিজের ঘরে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ভগবান শ্রী বিষ্ণু এসে যখন ছদ্মবেশে তুলসীকে স্পর্শ করেছিল, ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিয়েছিল, তুমি শিলা হয়ে যাও, পাষাণ হয়ে যাও। ভগবান হেসেছিলেন, তুলসী ওইটাই তো আমি এসেছি ওই অভিশাপের জন্য। তখন দেখো আমি কে। আর সেই মুহূর্তে ক্রোধান্বিত অবস্থায় যখন অভিশাপ দেয়, তখন গোটা তুলসী গাছ লাল ডকডক করছে। এই আমার ছবি আছে, এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি, ইনি সেই লাল তুলসীর অঙ্গ। এই হলো তুলসী দেবী, আর ইনি হলো সেই শঙ্খচূড় বেশি নারায়ণ। এই অভিশাপ দিয়ে লাল হয়ে গেছিল। তাই এখানে বলা হলো যে কৃষ্ণা তুলসী অতি প্রিয়। ওই যে রাগ হয়ে গেলে দেখতে ভালো লাগে না? প্রিয়া মান করেছে, রাগ করেছে, দেখতে ভালো। তাই তুলসী রেগে লাল হয়ে গেছে, সে কি ভগবানের খারাপ? তাহলে আমরা তো অনেকেই চিন্তা করি লাল তুলসী গোবিন্দের সেবা লাগেনি। কিন্তু বৃন্দাবনে গোবিন্দ মন্দির, বৃন্দাবনে যে যদি কেউ গিয়ে থাকো, গোবিন্দ মন্দিরে গাছা গাছা তুলসী, লাল তুলসী। পুরীতেও লাল তুলসী, মালা গেথে ছোট দিয়ে দিয়ে ভগবানের মঞ্জরি দিয়ে দিচ্ছে, গাছা গাছা, নগদ্বীপও আছে। আর শাস্ত্রে বলছে লাল তুলসী সেবা করে। আজকে দু একজন কথা দিয়ে শিখে গেছে লাল তুলসীর গায়ে হাত দেয়নি, সাদা তুলসীর সেবা। আর এখানে ভগবান বলছে কৃষ্ণা তুলসী আমার অতি প্রিয়, গোলক বিহারী শ্রীহরির অতি প্রিয়। লাগাতে চাচ্ছে না। ভগবান শ্রীকৃষ্ণের ভূষণ কৌস্তব মণির মণি মাণিক্য নিজ নিজ সৌন্দর্যে যেন গর্ব হয়ে থাকে। কিন্তু যখন কৃষ্ণা তুলসী মঞ্জরি শ্রীহরির অঙ্গে, কৃষ্ণা তুলসী মঞ্জরি যখন শ্রীহরির অঙ্গে সৌন্দর্য সুন্দর হয়ে যায়, শোভমান হয়, তখন কৌস্তবাদী অহংকার চূর্ণ হয়ে যায়। কৌস্তব মুনি পর্যন্ত ভগবানের এই তুলসীর দ্বারা অহংকার চূর্ণ হয়ে যায়। আদিকালে দেবী তুলসী একাগ্র অন্তঃকরণে ভগবান শ্রীকৃষ্ণের কঠোর তপস্যায় মগ্ন থাকার জন্য বর লাভ করেছিলেন। তাই তিনি সকল পত্র ও পুষ্প অপেক্ষা সর্বশ্রেষ্ঠ বলে পরিগণিত হলো। তাই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়তমা হতে তিনি সক্ষম হয়েছে। কতদিনই তপস্যা, পৃথিবীতে 108 যুগ তপস্যা করে তিনি ভগবানের প্রিয় হয়েছে। তাই পৃথিবীতে বহু প্রকার পত্র বর্তমান থাকলেও তুলসী পত্র ভগবান শ্রীকৃষ্ণের সর্ব অপেক্ষা প্রিয়তম। তাই সব সময় তুলসী পত্র পরম কল্যাণময়, শ্রীহরির পরম প্রিয় পাত্র। তাই কোনো প্রকারে কোনো কালে বিচার করা চলে না। তুলসী সবসময়ের জন্য তিনি ভগবানের প্রিয়। তাই বিষ্ণু পূজা তুলসী উপাচার প্রদানের যে কত মাহাত্ম্য তা আমি বর্ণনা করতে অক্ষম।
কারণ তুলসী পত্র বিষ্ণু সদৃশ্য শালগ্রাম শিলার অতিশয় প্রিয়। তাই শালগ্রাম শিলাকে তুলসী পত্র সংযোগ অর্চনা করো মহিমা কোনো যোগ্য ব্যক্তি পর্যন্ত করতে পারে না। আর তুলসী পত্র থেকে শালগ্রাম শিলাকে যে আলাদা করবে তার বাড়িতে কলহ লাগবে, কারণ তুলসী আর শালগ্রাম একত্র বিরাজমান। পূর্বজনে এই পবিত্র পত্র দেবী পতিব্রতা রূপ ধর্মকর্ম করে শ্রীহরিকে অর্চনার মাধ্যমে পরজন্মে পরম পুরুষ শ্রীকৃষ্ণকে সেই অঙ্গে সংযোগ ফল লাভ করেছেন। তাই শ্রীহরি বরলাভ হেতু অনুক্ষণ শ্রীহরির অঙ্গে সংযুক্ত আছেন। তাই শালগ্রাম শিলা হতে তুলসী পত্রকে পৃথক করা নিষিদ্ধ। সত্য প্রীতিকর বাক্য বলার জন্য তুলসী দেবী শ্বেত বর্ণা হয়েছিলেন, আর পতিব্রতা ধর্ম অবজ্ঞার জন্য কোপমনা থাকার জন্য কৃষ্ণ বর্ণা আকৃতি ধারণ করেছিলেন। তাহলে শ্বেত কৃষ্ণ বর্ণা তুলসী ভগবানের অতি প্রিয়। তাই এই দ্বিবিধ তুলসীর ভার কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণ বহন করতে পারেন, আর কোনো দেবদেবী পারেন না। আমরা কোথাও গেলাম, পঞ্চতত্ত্ব আছে, সবার পায়ে তুলসী। আরে কি কাণ্ড করছো, গরুর পর্যন্ত তুলসীর পায়। আরে এরকম কি করলে? না, আমরা তো এইরকম করি। একমাত্র মহাপ্রভুর চরণ ছাড়া ওখানে আর কারো চলবে না। কৃষ্ণ তুলসী নারায়ণের অতি প্রিয় বস্তু, তাই বিশেষভাবে শ্বেতবর্ণ তুলসী নারায়ণের অতি প্রিয়া। তাই উক্ত প্রকার তুলসী পত্র নারায়ণ সেবায় একান্ত উপযোগী। স্কন্দ পুরাণে বলা হয়েছে, অতি উত্তম মালতী পুষ্প ও বিমল কমল ফুল ত্যাগ করেও শ্রীহরি পর্যবসিত শুষ্ক তুলসী পত্রও মনের আনন্দে গ্রহণ করেন। কমল ফুল, হ্যাঁ, যদি কখনো তুলসী তুলা ভুল হয়ে যায়, সময় নেই, দ্বাদশী এসে গেছে, আগামী দিন যে দ্বাদশী, তখন কি হবে না, ওই তুলসীকে গাছের তলা থেকে শুকনো তুলসীকে যত্নে গুঁড়িয়ে ধুয়ে পরিষ্কার করে আবার গোবিন্দকে দাও, তাতেও গোবিন্দ বলছে আমি খুশি। শুকনা তুলসীটা পেলেও খুশি। স্কন্দ পুরাণে বলা হলো যে এভাবে মণি, পদ্মপুরাণে কি বললেন, মণি কাঞ্চন পুষ্প মুক্তাময় অলঙ্কার আদি ভগবান শ্রীকৃষ্ণকে প্রদান করলে যে ফল পাওয়া যায়, একটি মাত্র তুলসী অর্পণে সে ষোড়শ অংশের একাংশের সমতুল্য নয়। এই কথা পদ্মপুরাণে মাঘ মাহাতে প্রকাশিত হলো। 16 ভাগের 1 ভাগও নয়, মণি মুক্তা দিয়ে সাজানো হয়েছে। ভগবান বলছে আমি অত খুশি নয়। যদি কোনো ব্যক্তি সহস্র নীলপদ্ম দ্বারায় প্রত্যহ ত্রিসন্ধ্যা 100 বৎসরকাল যাবৎ শ্রী অর্চনা করেন, তদপেক্ষা শুদ্ধ একমাত্র তুলসী পত্র দ্বারায় নারায়ণের পূজা করলে অধিক ফল পাওয়া যায়। কত বছর? সহস্রাণি নীলোৎপলং সহস্রাণি ত্রিসন্ধ্যা জোহচ্চদিরম ফলং বর্ষ শতে নাপি তদীয় মেব লভ্যতে। যদি কোনো ব্যক্তি 1000 নীলপদ্ম দ্বারায় প্রত্যহ ত্রিসন্ধ্যা 100 বৎসর 100 বছর যাবৎ শ্রীহরি অর্চনা করে, 1000 নীলপদ্ম, তদ অপেক্ষায় শুদ্ধ একমাত্র তুলসী পত্রের দ্বারায় নারায়ণের পূজা করলে অধিক ফল পাওয়া যায়। 100 বছর আর 1 দিন। শীঘ্র নিতাই গৌর সীতানাথ। এখানে বলছেন যে তুলসী, যে ব্যক্তি এই তুলসী সুবিমলা সৌগন্ধ ভরা অচ্ছিন্ন তুলসী পত্রের দ্বারায় ভগবানের উপাসনা করেন, সেই পুণ্যবান ব্যক্তি সকল প্রকার পাপরাশি যা সমন রাজা অর্থাৎ চিত্রগুপ্তের খাতায় লিপিবদ্ধ আছে, সে সকল পাপরাশি স্বয়ং প্রত্যক্ষ করে খাতা থেকে মুছে দেন। তাদের আর কোনো প্রকার পাপের ফল ভোগ করতে হয় না। কে খাতা থেকে মোছে? চিত্রগুপ্তের খাতায় মুছে কে? আবার বলছি, যে ব্যক্তি সুবিমলা সৌগন্ধ ভরা অচ্ছিন্ন তুলসী পত্রের দ্বারা ভগবানের উপাসনা করেন, সেই পুণ্যবান ব্যক্তির সকল প্রকার পাপরাশি যা সমন রাজা যম চিত্রগুপ্তের খাতায় লিপিবদ্ধ যা সকল মহাপাপ আছে, স্বয়ং প্রত্যক্ষ করে খাতা থেকে নিজের হাতে মুছে ফেলেন। শীঘ্র নিতাই গৌর সীতানাথ।
কোনো যমদূতকে দেয় না, চিত্রগুপ্তকেও দেয়নি, নিজ হাতে মুছে। কে? যে ব্যক্তি লক্ষ তুলসী পত্র দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে অর্চনা করেন, তার ফলস্বরূপ তার অনন্ত জন্মকৃত পাপ রাশি ক্ষয় হয়ে যায়। তাই বিষ্ণুলিঙ্গ, শালগ্রাম, শিলা, নারায়ণের প্রতিমূর্তি প্রত্যক্ষ করে যে ব্যক্তি তুলসী পত্র দ্বারা অর্চনা করেন, সেই ব্যক্তি আপন জ্ঞানকৃত ব্রহ্মহত্যা পাপ হতেও অচিরে মুক্ত হয়ে যায়। তুলসী পত্র দ্বারা যে ব্যক্তি প্রত্যহসী ভগবানের রচনা করে থাকেন, তার বহু জন্ম কিছু পাপ বিনিষ্ট হয়ে যায়। উপপাতকের কথা আর বলার কি আছে? যে সব গুপ্ত পাপ কার্য কাহাকেও বলা যায় না, এমন পাপ কার্য আছে কাউকে বলা যায় না। যে সকল গুপ্ত পাপ কার্য কাহারও কাছে প্রকাশ করা অসম্ভব, সেই ব্যক্তি ভগবান কেশবের মস্তক পরি তুলসী প্রদান করলে সে সকল গুপ্ত পাপ হতে মুক্তি পেয়ে যায়। সেগুলো নিতাই গৌর সীতানাথ। যিনি তুলসী পত্র দ্বারা ভগবান শ্রী বিষ্ণু অর্চনা করে থাকেন, তিনি পাপ আত্মা হন বা পুণ্য আত্মা হন, তাকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। তাই এ বিষয়ে অতি সত্য, এতে কোনো প্রকার সন্দেহ নাই। ঋষি উবাচ, অগস্ত্য মুনির উবাচ। অগস্ত্য মুনির নাম শুনেছ? অগস্ত্য মুনি নিজে এই বাক্যটা প্রদান করলেন। স্কন্দ পুরাণে অগস্ত্য উবাচ, তুলসী পত্র ও তুলসী মঞ্জরি নারায়ণ মস্তকে প্রদান করলে কোটি স্বর্ণদানে যে পুণ্য হয়ে থাকে, সে পুণ্য অপেক্ষায় অধিকতর পুণ্য হয়ে থাকে শ্রী বিষ্ণুর মস্তকে প্রদত্ত তুলসী মঞ্জরি কোটি কোটি সুবর্ণ দানকে অধিক ফল দান করে। সোনা দান। যে ব্যক্তি নিত্য তুলসী মঞ্চে তুলসী আরাধনা করে, তার কোটি কোটি জন্মের পাপ পুড়ে ছাই হয়ে যায়, তাকে আর যম শাসনের আওতায় যেতে হয় না। সেগুলো নিতাই গৌর সীতানাথ। যে ব্যক্তি নিত্য তুলসী উপাসনা করে, পৃথিবীর যত তীর্থ আছে সব তীর্থে তার ভ্রমণ ও সেবা হয়ে যায়। কি করে হলো? আমার টাকা আছে, আমি 50,000 টাকা দিয়ে তীর্থ ভ্রমণ করলাম, আমার ফল সেটা হলো নি। আর যে ঘরে বসে যে তুলসীর সেবা মঞ্চে সেবা করলো, সে নাকি সমগ্র তীর্থের ফল পেয়ে গেল। কে বলল? না, পাণ্ডব গীতা। তিনি পাণ্ডব গীতায় এভাবে উচ্চারণ করলেন, বলছে যে ব্যক্তি যাহারা পৃথিবীতে তুলসী সমুদ্ভব মঞ্জরি পত্র দ্বারা ভগবান শ্রীহরির রচনা করেন, এ ভারবহ পাপ পুণ্য কলিযুগে তারাই ধন্য এবং পুণ্য শ্লোক অর্জন করেন। কলিযুগে পাপ পুণ্য কলিযুগ। তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, যে ব্যক্তি তুলসী পত্র গ্রহণ করে বিশেষভাবে আমাকে পূজা করেন, সে ব্যক্তি মুক্ত পুরুষ হন, আর পুনর্জন্ম ন বিদ্যতে, ধরাধামে গমন করতে আর হয় না। কোথায় ঘর হয়ে গেল? যে ব্যক্তি নিত্য শ্রী গরুর পুরাণে ভগবান উবাচ, গরুর পুরাণ, যে ব্যক্তি তুলসী মঞ্জরি দ্বারা শ্রীহরির কিংবা হরের পূজা করেন, তাকে আর মাতৃগর্ভে স্বরূপ মহাদুঃখ সাগরে প্রবিষ্ট হতে হয় না। সে মানব কৃষ্ণ পূজার ফলে মুক্তি লাভ করে যায়। তাই যে ব্যক্তি তুলসী কাষ্ঠর দ্বারায় ভগবানকে উপাসনা করেন, একদিনের সেবায় 100 বছরের ফল আছে। তুলসী কাষ্ঠ, তুলসী কাষ্ঠ মানে কি বলতে চাইল? তুলসী কাষ্ঠ, একদিনের তুলসী কাষ্ঠ চন্দনের দ্বারা কেউ যদি একদিনের সেবা করে, তার 100 বছরের ফল একদিনে লাভ হয়। তাই আমাদের এখানে বলছে, তুলসী কাষ্ঠ সমুদ্ভূতং চন্দন যচ্ছেত হরে, নিদেহৎ পাতকং সর্বং পূর্বজন্ম শতৈক কৃতম। তুলসী কাষ্ঠ উদ্ভব চন্দন গন্ধ জগৎপালক শ্রীহরিকে যে ব্যক্তি প্রত্যহ প্রদান করেন, তার শত শত জন্মের পাপ রাশি বিনষ্ট হয়ে যায়। যে ব্যক্তি এভাবে হরিচন্দন বলা হয়েছে। তুলসীর কাষ্ঠ চন্দন যেমন ভগবান শ্রী বিষ্ণুর অতি প্রিয়,
তেমন দেবতাদেরও অতি প্রিয়। মৃত্যুকালে যে ব্যক্তি সমাগত হয়, ব্যক্তির অঙ্গে যদি তুলসী কাষ্ঠ সমুদ্ভূত চন্দন লেপিত থাকে, সে ব্যক্তি দেহত্যাগের পর সাক্ষাৎ পরম ব্রহ্ম লাভ করেন, তাকে যমদূত স্পর্শ করতে পারে না। কি বলা হলো? মৃত্যুকাল সমাগত হলে যে ব্যক্তির অঙ্গে তুলসী কাষ্ঠ চন্দন লেপন থাকে, সে ব্যক্তি দেহত্যাগের পর সাক্ষাৎ পরম ব্রহ্মকে লাভ করে। ব্রহ্ম মানে কৃষ্ণ, তাকে আর যমদূত স্পর্শ করতে পারে না। যতক্ষণ পর্যন্ত পবিত্র তুলসী কাষ্ঠ সমুদ্ভূত চন্দন শিয়রীর অর্পিত না হয়, ততক্ষণ পর্যন্ত শিয়রীর অঙ্গে মলয় চন্দন গুরুর অগুরু চন্দন শোভা পায়। যতক্ষণ পর্যন্ত শ্রী বিষ্ণু শরীরে তুলসী কাষ্ঠ সমুদ্ভূত চন্দন অর্পণ করা না হয়, ততক্ষণ কস্তুরীর সৌগন্ধ ও কর্পূরের সুবাস শোভিত হয়। কিন্তু তুলসী চন্দন যখন চলে যায়, কস্তুরীর শোভাও ম্লান হয়ে যায়। তাই যে ব্যক্তি তুলসী মৃত্তিকা পুণ্যং য করত দিনে দিনে তস্যা অবলোকনাথং পাপ জাতি বর্ষকৃত নিনাম। নিত্য নিত্য যে ব্যক্তি তুলসী মৃত্তিকা দ্বারা ললাটে তিলক ধারণ করেন, তাকে দর্শন করলে অপর ব্যক্তিদের 1 বৎসর পর্যন্ত সকল পাপের মোচন হয়ে যায়। কি বলল গো? না, এখানে আবার বলছি বাংলায়, সংস্কৃতে বলে বাংলা দিচ্ছি। তুলসী চন্দনাক্ত কুরুতে কৃষ্ণ পূজনম পূজনেন দ্বিমকেন লভেত শতবর্ষাখিম। যে ব্যক্তি তুলসী কাষ্ঠ চন্দন দ্বারা নিজ শরীরে লেপন করে শিব ভগবান পূজা অর্চনা করে, কেবলমাত্র একদিন পূজার দ্বারা 100 বছরের ফল লাভ আছে। কদিন পূজা? কি করলে হবে? যে ব্যক্তি তুলসী কাষ্ঠ চন্দন দ্বারা নিজ শরীরে লেপন করে শিব ভগবানের পূজা ও অর্চনা করে, কেবলমাত্র 1 দিনের পূজার দ্বারায় তার 100 বর্ষের পূজার ফল হাতের মুঠোয়। কি করবে? আমরা কি এগুলো সবসময় জানিয়ে রেখেছি? এত বিনা পয়সা এত কিছু আছে। তুলসী মৃত্তিকা নিয়ে যে ব্যক্তি কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণ করেন, সে ব্যক্তি মুক্তিপথে যাবার ইচ্ছা আছে। আর প্রতিদিন নিত্য নিত্য যে ব্যক্তি তুলসী মৃত্তিকা দ্বারা ললাটে তিলক ধারণ করেন, তাকে দর্শন করলে অপর ব্যক্তিদের 1 বছরের সকল পাপ নষ্ট হয়ে যায়। যে তুলসী নিল তার কি হবে? রাস্তার লোকে যদি 1 বছরের পাপ বিনষ্ট হয়, তাহলে যে নিজে স্পর্শ করলো তার কি হবে? সারা জীবনের গ্যারান্টি, বললো না? তাহলে আমরা কি কোথাও গেলে একটু তুলসী মৃত্তিকা, আমার মা ছোটবেলা কিন্তু স্কুল চলে গেল খানিকটা রাস্তায় ডেকে নিয়ে আসা, বলে আরে আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, তুলসীর মৃত্তিকা দিবা হয়নি। এখন কি মায়েরা এমন করে করছো সন্তানের মঙ্গলের জন্য? মাদের সময় নেই না? তাহলে মারা যদি আচরণ না করে, ছেলেরা পাবে কোথায়? তাহলে এভাবে গত 20 বছর পিছিয়ে যাও। 51 পরিবারের সন্ধ্যাক্ষণে তুলসী মঞ্চে সন্ধ্যা দিয়ে, মাথায় সুন্দর করে ঘুমটা দিয়ে বধূমাতার সন্ধ্যা দিত। সন্ধ্যা দেওয়ার পর আনন্দিত হয়ে গুরুজনদের প্রণাম করে আশীর্বাদ নিত। এখন কি সেটা চলছে? ঘরে ঘরে চলছে? হ্যাঁ? তাহলে ওই ভালো জিনিসগুলো কোথায় হারাচ্ছে? কেন হারাবে? গ্রন্থে দিবা রইল। তাহলে এখানে বলছে প্রণাম করা বন্ধ না? তাই এগুলো তো ভালো জিনিস ছিল। তাই এই ভালো জিনিসগুলোকে রক্ষা করার জন্য আমরা যারা ভাগবত আসরে আসছি, যারা দূর দূরান্ত থেকে শুনছি, এই তুলসী বন করো, বাড়িতে তুলসী বন করো। বর্ষাকাল এসে গেছে, ছোট ছোট চারা অনেকের ঘরে ফুটে গেছে। একটু বেড়া দাও, যত্ন করো। আর যত্নের দ্বারা কি হবে এই যমরাজের কাছে শুনে নাও।
প্রত্যহ পবিত্র প্রয়াগে স্নান করলে যে পুণ্য লাভ হয়, কৈলাসের মতো মুক্তি ক্ষেত্রে বারাণসী ধামে প্রাণ ত্যাগ করলে যে পুণ্য লাভ হয়, একমাত্র তুলসী দেবীর পূজায় লাভ সেই পুণ্য হয়ে যায়। কি বলা হলো? প্রতিদিন প্রয়াগ তীর্থে স্নান করা কি সম্ভব? না কুরুক্ষেত্রে যাওয়া সম্ভব? না কাশীতে যাওয়া সম্ভব? কিন্তু প্রতিদিন যদি তুলসী মঞ্চের সেবা করে তার সমস্ত ফল এক জায়গায় বসে হয়। তাই এখানে বলছে আমাদের প্রত্যেকে জানা দরকার, তুলসী অপেক্ষা পুণ্যপত্র আর নেই। তাই শ্রীকৃষ্ণ বললেন, হে প্রিয়তমে সত্যভামা, এই তুলসীকে কবে লাগানো হবে জানা আছে? তুলসী লাগানোর শুভ একটা দিন দেখি আমার ভগবান কি বলছেন। শুক্লপক্ষে যদা চ দেবী তৃতীয়া বুধ সংযুক্তা শ্রবণ যা চ সংযুক্তা তুলসী চাতি পুণ্যদা। শ্রীকৃষ্ণ বললেন, হে প্রিয়তমা সত্যভামা, শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে যদি বুধবার ও শ্রবণা নক্ষত্রে মিলন হয় তাহলে উক্ত শুভ দিনে তুলসী অতি পুণ্যফল প্রদান করে। শ্রবণা নক্ষত্র আসছে, খোঁজ করছো কেউ? তাহলে আজকে ভগবানের নিজেও উবাচ, নিজে বললেন শ্রবণা নক্ষত্র বুধবার শুক্লপক্ষে শ্রবণা। বাবা সবই পাওয়া কষ্ট, খোঁজ করলে পাওয়া যাবে। এই যে ভাদ্র মাসের চতুর্থীতে, ভাদ্র চতুর্থীতে চন্দ্র করি আদর্শন আপনি কলঙ্কিত হন কৃষ্ণ সনাতন। আমরা কতজন জানি? ভাদ্র চতুর্থীতে চন্দ্র করিয়া দর্শন আপনি কলঙ্কিত হন কৃষ্ণ সনাতন। তাহলে ভগবান কৃষ্ণ যদি কলঙ্কিত হয়ে যায়, আমরা সেই চন্দ্রটাকে মানে কোনো না ভাবনা চিন্তা করে দেখেই চলেছি, আর বিনা দোষে কলঙ্ক হবে। ওখানে লেখা আছে, আমি তারিখটা দিয়ে দেবো, পাঞ্জিটা থাকলে আজকেই দিয়ে দিতাম, আর তো দিন আছে পরে জানিয়ে দেব কোন সময় থেকে কোন সময় এই চন্দ্রটা দর্শন নিষেধ, ভাদ্র চতুর্থীতে। তাই নষ্টচন্দ্র দর্শন নিষেধ পাঞ্জিও লেখা আছে, না করতে নেই। যদি কোনো অকারণে দর্শন হয়ে যায় তার বিনা দোষে কলঙ্ক হয়ে যাবে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, শাস্ত্রের বাণী, আমার নয়। আজকে আমরা আবার তুলসীর যমরাজের কথাটা দিয়ে দেই। আবার যমরাজ কি বলছেন? শ্রীকৃষ্ণ বললেন, সত্যভামা, তুলসী কানন সর্ববেদ পাপ হরণকারী, সর্ব অভিষ্ট পুরাণকারী। অতএব সকল ব্যক্তি তুলসী কানন রোপণ করেন যে সকল ব্যক্তি, আর তার কখনো মৃত্যুপতি যমকে দর্শন হয় না। যে সকল ব্যক্তি, তাহলে কি করবে গো? তুলসী কানন করা প্রয়োজন কিনা? মৃত্যুপতি যমকে আর দর্শন হয় না। আর যমরাজ নিজে হাতে বলছে, নিজে মুখে কি বলছে? যার বাড়িতে তুলসীর কানন দুধগণ ত্রিসীমানায় উঠো না। ত্রিসীমানায় মানে ওর রাস্তা ধারে দেখতে পেয়ে তুলসী কানন প্রণাম করে ছুটে পালিয়ে আসবে। এরপরে শেষ শ্লোকটা দিচ্ছি, 65 নম্বর, তুলসীর মাহাত্ম্য, একটি দারুণ শ্লোক। 65 পৃষ্ঠায় পাণ্ডব গীতায় 22 শ্লোকে কি দিয়েছে দেখি। তুলসী নাম যে ব্রয়াত ত্রিকালে বদনে নর বিবর্ণ বদন ভূতা তল্লিপিং মার্জয়েদ যম। আবার কিছু বলছেন যম। আপন বদনে যে ব্যক্তি তুলসী দেবীর নাম উচ্চারণ করে মাত্র, পেতাধিপতি স্বয়ং যমরাজ নিজ প্রাধান্য মানে শাসন করতে পারবে না, এই নাশের জন্য দুঃখিত বদনে তাহার দুর্দশা ভাগ্যলিপিগুলি চিত্রগুপ্তের খাতা থেকে নিজ হাতে মুছে দেয়। তাহলে যে আপন বদনে তুলসীর সেবা করে, আমরা এই তুলসী অতি উত্তম, তুলসীকে যত্ন করব, তুলসীকে রোপণ করব, আর তাতে আমরা তুলসীর মহিমা, ভগবানের মহিমা যেমন অনন্ত, তুলসীর মহিমা অনন্ত। তুলসীর নাম আছে। তুলসী যে বিবাহ হয়, শ্রী বশিষ্ঠ উবাচ, তুলসী কার সঙ্গে বিবাহ হয়?
অতীব নিগূঢ় তত্ত্ব তুলসী বিবাহ বিধি। আমাদের বঙ্গদেশে তার বিশেষ কোনো প্রচার নেই, তবে মালব দেশের প্রচার তুঙ্গে। কার্তিক মাসে তুলসী দেবীর বিবাহকে কেন্দ্র করে সেখানে বহুবিধ আনন্দ উৎসব সংগঠিত হয়। সেই সময় সেখানকার নরনারীগণ ভগবত ভক্তির চরম শিখরে অবস্থান করেন। যেভাবে তুলসী দেবীর বিবাহ বিধি প্রকাশিত আছে তা কেবলমাত্র বঙ্গবাসীর জ্ঞাতার্থে আজকে নিবেদন করা হলো। এই কল্যাণে হয়গ্রীব পঞ্চরাত্র থেকে নির্ণয় করা হলো যে বিবাহ বিধি পালনে দর্শনে মানবের অশেষ কল্যাণ লাভ হয়। তুলসীর সঙ্গে কার বিবাহ হয়? যেদিন নতুন তুলসী আমাদের সনাতন ধর্মে তুলসী মঞ্চকে প্রতিষ্ঠা করা হয়, ওটার প্রতিষ্ঠার আসল নাম কি? নারায়ণের সঙ্গে বিবাহ। মহামুনি বশিষ্ঠ বললেন, হে মুনিগণ, শাস্ত্র সমন্ত তুলসী দেবীর বিবাহকালে বিষয়ে পদ্মজনী ব্রহ্মা কর্তৃক হয়গ্রীব পঞ্চরাত্র থেকে নির্ণয় করা হলো। এই বার্তা তোমাদের নিকট প্রকাশ করলাম। বনে বা নির্জন গৃহে প্রথমে তুলসী বীজ রোপণ করে বৃক্ষ উৎপাদন হলে তাকে অর্চনার দ্বারা 3 বছর গত হলে শাস্ত্র অনুযায়ী তাকে পূজা করতে হয়। এখন তো 3 বছর কি 3 মাসও আমরা সময় পাইনি। তাই উত্তরায়ণে বৃহস্পতি শুক্রের আবির্ভাব তুলসী দেবীর বিবাহ কর্তব্য, অর্থাৎ মাঘাদি বৈশাখ মাস পর্যন্ত 4 মাস তুলসী দেবীর পূজা হয় ও বিবাহ হয়। হ্যাঁ, মাঘ মাস এখানে বলছে তুলসীর বিবাহ। মাঘাদি বৈশাখ পর্যন্ত 4 মাস, মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ 4 মাসে অভীষ্ট পূরণকারী তুলসীর নারায়ণের সঙ্গে বিবাহ দেওয়া কর্তব্য। দক্ষিণায়নে কার্তিক মাসে তুলসী দেবীরও বিবাহ ভালো বলে বলা হয়েছে। তাই আবার বৈবাহিক তিথি নক্ষত্র সাধারণগত সবচেয়ে পূর্ণিমা তিথিতে এ বিষয়ে বলে আখ্যায়িত করা আছে। পূর্ণিমা সবচেয়ে শ্রেষ্ঠ দিন। তাই এই তুলসীর বিবাহ এ বিষয়ে মনোরম মণ্ডপ নির্মাণান্তে পাড়া প্রতিবাসী তুলসীর বিবাহ দেখতে শতাধিক লোক ভক্তরা এসে চলে আসে। আমাদের যখন হরিমন্দিরের জন্মদিন বা অভিষেক করা হয় প্রথম দিন, শতাধিক লোক এসে লাইন হয়ে দেখে যে কন্যার সঙ্গে নারায়ণের বিবাহ হচ্ছে। তাই এই দৃশ্য যে দেখে তার সমস্ত পাপরাশি নষ্ট হয়ে যায়। এ বিষয়ে মত ষোড়শ মাতৃপূজা শ্রাদ্ধ ইত্যাদি বহুবিধ কর্ম ভালোভাবে করতে হয়। তাই এই মনোরম মণ্ডপ নির্মাণ করে মঙ্গলময় লক্ষ্মী নারায়ণের মূর্তি স্থাপন করে পূজা আরতি করবে এবং গৃহোক্ত নিয়ম অনুসারে প্রথমেই গৃহযজ্ঞ সমাধা করে তার এই মহোৎসব করবে। আর তুলসী ও নারায়ণের বিবাহ। ভগবান শ্রীহরি সোনার বিগ্রহ মূর্তি রূপার তুলসী দেবীর প্রতিমা মণ্ডপে স্থাপন করে সূর্যদেব অস্তাচলে যাবার পর যথার্থ শুভ লগ্নে বিবাহ চক্র অনুযায়ী যজমান কন্যাকর্তা কন্যারূপা ভগবতী তুলসী দেবীকে ভগবান নারায়ণ দেবের জামাতা রূপে সম্পাদন করা হবে। তাই সর্বাগ্রে শুদ্ধভাবে বেদ মন্ত্র উচ্চারণ করে সেই মূর্তির দ্বয়কে মন্ত্র দ্বারা আবরণ করে অঙ্গুরী ও কঙ্কন হস্তে প্রদান করে বেদ মন্ত্র দ্বারা ভগবান নারায়ণ ভগবতী তুলসী দেবীর বিবাহ কার্য সম্পাদন হবে। কি মন্ত্রের দ্বারায়? তাহলে আমাদের বিবাহে বেদ মন্ত্র উচ্চারণ হয় আমাদের সনাতন ধর্মে। তাই শ্রীমতী তুলসী দেবীর পানি গ্রহণ কার্যে শতকুম্ভ সৌন্দর্যযুক্ত দেবিকাতে ঋত্বিক সকাল জপ করেন। তাই ভগবান শ্রী বিষ্ণু চতুর্থাত্ম বিশেষ নাম বলে প্রণামাদি নম নম বন্যী জায়ত নিম্নলিখিত মন্ত্র দ্বারা আহুতি দেন। নম ভগবতে কেশবায় নারায়ণ মাধবায় নম, গোবিন্দায় নম, বিষ্ণবে নম, মধুসূদনায় নম, ত্রিবিক্রমায় নম, বামনায় নম, শ্রীধরায় নম, হৃষিকেশায় নম, পদ্মনাভায় নম, দামোদরায় নম, উপেন্দ্রায় নম, অদক্ষজায় নম, অনিরুদ্ধায় নম, অচ্যুতায় নম, অনন্তায় নম,
গদিনে চক্রিনে নম, বিশক্ষণে নম, বৈকুণ্ঠায় নম, জনার্দনে নম, মুকুন্দায় নম, পুনরুদ্ধারিতি ইতি। তাই এই যে তুলসীর বিবাহ কার্যেও হোম যজ্ঞ দিন নির্ধারিত করা আছে। তাই আর্যকে তারপর শঙ্খ, ঝাঁঝর ও ভেরি দ্বারা শব্দ করে আনন্দ, নৃত্য, গীত, বাদ্যাদি স্ত্রীলোকগণ মঙ্গলাচরণ গীত রত হয়ে উলুধ্বনি করেন। বিবাহে উপযুক্ত বিধির দ্বারা মঙ্গল অনুষ্ঠান সম্পন্ন করে সবাই উলুধ্বনি দিয়ে, বলো উলুধ্বনি। মা তুলসীর বিবাহ হলো নারায়ণের সঙ্গে, একটু উলুধ্বনি, সবাই মিলে উলুধ্বনি, জোরে শঙ্খধ্বনি। পূর্ণ আহুতি প্রদান করার পর নারায়ণ রূপ বিধানে উদ্দিচ্ছ কর্ম শেষে যজমানকে ঋত্বিক আচার্যকে বৃষভ দক্ষিণা প্রদান করে অপূর্ব বস্ত্র প্রদান পূর্বক আচার্য শান্তি ও তিলক প্রদান করে দক্ষিণান্তে অগ্নি বিসর্জন করে শাস্ত্র অনুযায়ী শান্তি কুম্ভস্থিত জল দ্বারা যজমান অভিষিক্ত করেন সবাইকে। তাই আচার্যকে যজমান ধেনু, পট্ট, বস্ত্র এবং শয্যাদি প্রদান করে তারপর ঋত্বিক মণ্ডলীকে দক্ষিণা দান করে বস্ত্রাদি প্রদান করে অনুষ্ঠান শুভকর্মের অচ্ছিদ্র ধারণ করেন। ইতি পাণ্ডব গীতায় পঞ্চম খণ্ড তুলসী দেবীর বিবাহ বিশ্রাম। শীঘ্র নিতাই গৌর সীতানাথ। শিব উবাচ, আর একটা শ্লোক এখানে দ্বিতীয় শ্লোকে ষষ্ঠ স্কন্ধে শিব উবাচ, শ্রী শিব জগৎ জননী যোগমায়া মহামাকে বললেন, হে প্রিয়তমে, নিখিল বিশ্ব মাঝে অনেক প্রকার পত্র পুষ্প অপেক্ষায় একমাত্র তুলসী পত্র অতীব বরণীয়া, অতএব হে মহামান্না। তিনি বললেন, সর্ব উপৃষ্ট প্রদায়িনী বিষ্ণুপ্রিয়া মহাবৈষ্ণবী তুলসীর আরাধনা করো। হে দেবী ভগবতী, ত্রিলোকে মঙ্গলদায়িনী ভক্তি এবং মুক্তিদায়িনী তুলসী দেবীর সমান আর কোনো পত্র নেই। শিব উবাচ, যে ব্যক্তি তুলসী দেবীকে শরণ নিলে মনুষ্য সকল অক্ষয় স্বর্গবাস হয়। শীঘ্র নিতাই গৌর সীতানাথ। অক্ষয় স্বর্গবাস, এতে কোনো কে বলছে না, শিব উবাচ। তাহলে এই তুলসীর মহা ঔষধি যে কাহিনী, এ অনন্ত কাহিনী, এর কোনো শেষ নেই। তাই তবু আজকে প্রিয় ভক্তমণ্ডলী সবার জন্য এই তুলসীর মহিমা ও তুলসী মালা উৎপত্তি, তুলসীর যা কিছু বিবরণ সবার জন্য তুলে ধরলাম। গ্রন্থের নাম পাণ্ডব গীতা, আর অগস্ত্য সংহিতা, স্কন্দ পুরাণ, ব্রহ্মপুত্র পুরাণ সমস্ত গ্রন্থ থেকে এই পাণ্ডব গীতা লিপিবদ্ধ হয়েছে। তাই এই পাণ্ডব গীতা দুর্বোধ্য পাওয়া যাচ্ছে না ঠিকমতো, 35 রকম গীতা পাওয়া যাচ্ছে, তার মধ্যে পাণ্ডব গীতা একরকম। একটা গীতার ওজন কত? আমার ভারতবর্ষে আছে গৌরব, একটা গীতার ওজন কত? কার জানা আছে একটু বলবে? কত ওজনের গীতা আছে ভারতবর্ষে? হ্যাঁ, 20 মণ, 8 কুইন্টেল, 6 ফুট চওড়া, 9 ফুট লম্বা। দিল্লিতে আছে, 3 জন পাতা উল্টায়। দেখছ, 20 মণ ওজন একটি গীতা ভগবান, আর 9 ফুট লম্বা, 6 ফুট চওড়া। আজকে 3 জন ধরে পাতা উল্টায় যে গীতা আছে, দিল্লিতে ওই গীতার অবস্থান আছে। প্রতিদিন নিত্য আরতি আরাধনা হয় গীতা স্বয়ং ভগবান বলে। দিল্লি দেখে এসো, হয়তো সে বাবা বলে আমি নিজের চোখে দেখেছি। আমি বাবা এটা নিজের চোখে দেখিনি, এটা আমার গ্রন্থ থেকে তুলে ধরা। আর যখন ভয়ঙ্কর ব্যাধি এসেছিল, ওই গীতায় আরতি হয়েছিল, এইরকম কোন মহাজন আরতি দিয়ে আমাদেরকে গীতা উদ্বুদ্ধ করেছিল। তাই সবাই মিলে গীতা ভগবানকে প্রণাম জানাও, বলো ভাগবত গীতা ভগবান কি, শ্রী ভাগবত গীতা ভগবান কি, গীতার বাণী সত্য কি, ভগবান সত্য কি, গীতার বাণী সত্য কি, ভাগবত বাণী সত্য কি। আজকের উপস্থিত সকল ভক্তমণ্ডলী কি বলো? হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। নরসিংহ চতুর্দশী, আচ্ছা নরসিংহ চতুর্দশী 8ই জ্যৈষ্ঠ, আর কদিন পরে আসছে 8ই জ্যৈষ্ঠ নরসিংহ চতুর্দশী। আচ্ছা এই 8ই জ্যৈষ্ঠ নরসিংহ চতুর্দশীকে কেন্দ্র করে আমাদের যেই একাদশী ব্রত, আমরা ঠিক আগের দিন যারা নিরাম করেনি আগের দিন নিরাম করবে, পরের দিন ব্রত করবে, আর ব্রতের পরের দিন যেমন একাদশী পালন হয় ঠিক একাদশীর নিয়ম। আর এই নরসিংহ চতুর্দশীর মূল উদ্দেশ্য হলো, কেন নরসিংহ চতুর্দশী বলা হলো, নরসিংহের সঙ্গে চতুর্দশীর কি সম্পর্ক। এখানে এই যে 12টা মাস আর 5 মিনিট, এই 12টা মাস কার সন্তান? বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, এই 12টা মাস ব্রহ্মার সন্তান। আর এদিকে হিরণ্যকশিপু ভয়ঙ্কর তপস্যা করে উনি অমরত্ব চেয়েছিলেন, আর সেই অমরত্ব চাইতে গিয়ে ব্রহ্মা বর দিয়ে ফেলেছিলেন। ব্রহ্মার কাছে হিরণ্যকশিপু চাইছে তোমার কোনো সৃষ্টিজীব আমার যেন মৃত্যু না হয়, আর ভগবান তথাস্তু বলে দিচ্ছে ব্রহ্মা। আর তথাস্তু বলে দিয়ে দেখলো 12টা মাসও তো আমার সৃষ্টি, 12টা মাস দিন ক্ষণ টাইম আমার সৃষ্টি, তাহলে আমি কি করে তথাস্তু বললাম, তাহলে তো ওর মৃত্যু হবে না। আর এইবারে ব্রহ্মা তো 11টা বর দিয়ে ভুল করে ফেললো, ও তো অমর হয়েই গেল। এমন সময় ভগবান শ্রী বিষ্ণুর কাছে গিয়ে ব্রহ্মা আত্মী জানালেন, উনি তো স্বর্গমত্ত পাতাল বিজয় করতেছে। ভগবান বিষ্ণু তার নিজ বুদ্ধিমত্তা দিয়ে অধিমাস সৃষ্টি করলেন, আর সেই অধিমাসটা ছিল নরসিংহ চতুর্দশীর এই নৃসিংহ অবতার হয়ে হিরণ্যকশিপুকে কি উদ্ধার করা না বধ করা? উদ্ধার করা, জয় বিজয়। তো তাই এ সম্বন্ধে অনেক কাহিনী আছে। ওই অধিমাস ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে পুরুষোত্তম নাম এনেছিল। অধিমাস আসবে কতদিন পরে? 2 বছর 9 মাস 16 দিন 4 ঘন্টা পরে এই অধিমাস। এই অধিমাসের জন্য এক্সট্রা মাস এই নরসিংহ চতুর্দশীর নীলা। তাই এক কথায় আমরা যেন একাদশীর মতো ব্রতটা পালন করি। কি বলো? বিঘ্ন বিনাশন নৃসিংহ ভগবান কি, বিঘ্ন বিনাশন নৃসিংহ ভগবান কি, বিঘ্ন বিনাশন নৃসিংহ ভগবান কি। শীঘ্র নিতাই গৌর সীতানাথ। যাক অনেক শিক্ষার আছে, তা বর্তমান এখানে ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ। যদি কেউ এই ভগবানকে মন দিয়ে দেয়, মন কটা? মন তো একটা, তাহলে কে আমাদের পাপ নেয়? পাপ নেবে কে? আছে কেউ? বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই। তাহলে আমাদের মনটা যদি কাউকে দিয়ে ফেলে, সে মনটাকে ফেরানো যায় না। কোনো স্বামী যদি তার স্ত্রী থাকতে উপপত্নী ধরে, তাকে দ্বিচারক বলা হয়। আর কোনো স্ত্রী যদি তার স্বামী থাকতে উপপত্নী ধরে, তাকে দ্বিচারিণী বলা হয়। তাহলে আমাদের নিত্যকর্মের দ্বারা শাস্ত্র অনুযায়ী আমরা যদি ভগবানকে মন দেই, মন তো দুটা নয়, তাই ইনি দিয়েছেন 100 ধর্ম অর্থ কাম মোক্ষ ভগবান। আর তার যত আছে যারা আছেন সব পার্ষদ, তারা কিন্তু ত্রিবর্গ ফল ধর্ম অর্থ কাম। এর জন্য আমরা ধীরে ধীরে যার ব্রত যাই যা করি, গয়া গঙ্গা বারাণসী ব্রতের মধ্যে একাদশী, এই ব্রতটা যদি করতে পারি আর কোনো চিন্তা বা কোনো প্রশ্নের আর উল্লেখ নেই। যদি আমরা একাদশী ব্রত করে ফেলি, আর কারোর সেবার বা কারোর ব্রত করার প্রয়োজনই নেই। অতএব আমরা যেটা বুঝেছি যে বিষ্ণু ভক্ত যদি হয় মন একটা, ভগবান বিষ্ণুর চরণ অর্পণ করব। নানা দিকে মন ছুটালে কোনোটাই পাবো না। কি
কারণ আমি যদি ভগবানকে না ডাকতে পারি, অন্য কাউকে ডাকি, মন তো সেখানে রয়ে গেল। ভগবান বলে ও যখন তাকে ডাকে সে তার রক্ষা করে কি? এর জন্য বাবা ও বিষয়ে আর কোনো কথা নয়, সবাই সচেতন হও, ঈশ্বরমুখী হও। গয়া গঙ্গা বারাণসী, ব্রতের মধ্যে একাদশী, যে একাদশী করবে আর কোনো ব্রতের দরকার নেই, সেগুলো নিতে হয় গৌর সেখানে। তার মধ্যে আমাদের বৈষ্ণব তালিকা যে ব্রতগুলো আছে, নিত্যানন্দ ত্রয়োদশী কি আছে? নিত্যানন্দ ত্রয়োদশী। আর এই যে কি আইলো না নৃসিংহ চতুর্দশী, আর রাধা অষ্টমী, জন্মাষ্টমী, ফাল্গুনী পূর্ণিমা, এইগুলো কয়েকটা ব্রত আমাদের ধরে নিতে। সে তো বিষ্ণুর উদ্দেশ্যে, আর তো কারণ নয় কি? তাহলে আমরা এই ব্রতের মধ্যে থাকবো, আর বাইরের কোনো প্রশ্ন নয়। সবাই একসঙ্গে উলুধ্বনি শঙ্করধ্বনি দিয়ে ভাগবত বিশ্রাম।